Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Sallallahu ta'ala alaihi wa ala alihi wa ashabihi wa baraka wa sallama tasliman kathiran kathira. Amma ba'du fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu udkhulu bis-silmi kaffah wa la tattabi'u khutuwatis syaitan innahu lakum aduwwun mubin. Sadaqallahu mawlanal azim. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam, talabu kasbil halali fadilatun ba'dal fadilah. Atau kama qala Rasulullah sallallahu alaihi wasallam. Wa qala ta'ala, wabtaghi fima ataka Allahu ad-daral akhirah wa la tansa nasibaka fid dunya wa ahsin kama ahsanallahu ilayk wa la tabghil fasada fil ardh. Sadaqallahu mawlanal azim. সবাই দরুদ শরীফ পড়ে একটু মহাব্বতে হাত রাগুলো একটু বন্ধ করে বসি নিজে মিশে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. একটু মুহাব্বতে আল্লাহর মুহাব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ. খুদি কা সির নেহা লা ইলাহা ইল্লাল্লাহ, খুদি হে তেরে ফসা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ.
कलमा फसले गुलो लाला का नहीं पाबंद बाहर हो के खजा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ये दौर अपने बराहीन की तलाश में है, सनम कदा है जहां ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ये दौर अपने इब्राहीम की तलाश में है, सनम कदा है जहां ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अगरचे बुत हैं जमात की आशिकीनों में, अगरचे बुत हैं जमात की आशिकीनों में, मुझे है हुक्म अज़ां ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, এই দেশের বিখ্যাত উলামায়ে কেরাম, আজকের এই মহতিব তাফসীর কুরআন মাহফিলের সমবেত রাজারানী ইসলাম, বাবুলর এই ট্রেড সেন্টারে ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত পবিত্র কোরআনে কারীমের তাফসীর মাহফিলে এতক্ষণ যাবৎ তাফসীর পেশ করছিলেন দেশ বরণ্য আলেম শেখুল হাদিস হযরত মাওলানা আহমদুল হক দামাত বরকাতুহুল আলিয়া। হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। এত লম্বা বয়ানের পরে আসলে এখন দুবার সময় বেশি প্রয়োজন নেই, কারণ আমরা আজকাল সাহাবা রাসূলের আদর্শ থেকে একটু সরে যাচ্ছি। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সোয়ালক্ষ সাহাবায়ে কেরামের আদর্শ দেখি, তখন দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কথা বলছেন কম, আমল করেছেন বেশি। সুবহানাল্লাহ। পিছনের বাইরে একটু সামনে আসবেন, দেখতে সুন্দর লাগবে। নুরানি মাহফিলে একটু মিলেজুলে বসেন, পিছনে যারা বসে আছেন একটু কষ্ট করে সামনে আসেন। আমি বেশিক্ষণ কথা বলবো না। দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি আর একটা হাদিস পাঠ করেছি। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমি হাদিস উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কথা বুঝার আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। সাহাবায়ে কেরাম এবং ওনাদের উস্তাদ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাম পৃথিবীর মানব জাতির উস্তাদ, কথা বেশি বলছেন না কাজ বেশি করছেন? এটা কেমন টের পাইলাম জানেন? এখানে অনেক শিক্ষিত সমাজ আছেন, তাই বলছি। ভারত উপমহাদেশের একজন বিশিষ্ট মুহাদ্দিস ছিলেন, হাদিস বিশারদ, बहुत বড় মানুষ, আল্লামা আলী মুত্তাকি আল হিন্দি। তিনি চেষ্টা করেছিলেন যে দুনিয়াতে যত হাদিসের গ্রন্থ আছে বুখারী শরীফের মতো, প্রায় হাদিসের কিতাবে যত হাদিস আছে সবগুলোকে একত্রিত করে একটা ভলিউম তিনি সৃষ্টি করে বানালেন। অনেকগুলো হাদিসের কিতাব
তিনি তালাশ করে যে হাদিসগুলো একাধিক গ্রন্থে আছে রিপিট বাদ দিয়ে শুধু মূল হাদিসটা লয়ে তিনি একটা কিতাব রচনা করেছেন। সেই কিতাবের মধ্যে 40,000-এর উপরে হাদিস আছে। সুবহানাল্লাহ বলতে পারেন। তিনি হাদিসগুলোকে দুইটা পাঠ করে ভাগ করছেন। একটা পাঠ হইল কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের বাণী। জীবনে 23 সারা জীবনে রাসূল যা বয়ান করছেন, কথা বলছেন দিন ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, এইগুলো একটা পাঠ। আরেকটা পাঠ হাদিসে তিনি আনছেন যেখানে রাসূলের বাণী নয়, রাসূলের কর্ম। ফায়লুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কথা বাণীকেও হাদিস বলে, রাসূলের কর্মকেও হাদিস বলে, রাসূলের সমর্থনকেও হাদিস বলে, রাসূলের গুণাবলী সিফাতের আহওয়ালকেও হাদিস বলে। এই হাদিসকে দুটা পাঠ করছেন। আপনাদের কোন কোন মক্তবার মধ্যে 18 খন্ড এই বই, আর কোন কোন প্রেস থেকে 724 খন্ড দিয়ে। এই কিতাবগুলো তারা স্কুলে নিজে দেখতে পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা, বাণী হাদিসের সংখ্যা থেকে ওনার কর্ম হাদিসের সংখ্যা দ্বিগুণ থেকেও বেশি। সাহাবায়ে কেরাম রাসূল থেকে কোন কথা শুনলে এটা জীবনে রূপান্তর না করিয়ে সামনে বসতেন না, আগে আমল করতেন, তারপরে আরেকটা হাদিস শুনতেন, একটি আয়াত পড়তেন, আমল করতেন, তারপরে আরেকটি আয়াত পড়তেন। কোন কোন বর্ণনায় আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বা অন্য কোন সাহাবী সূরা বাকারা পড়তে ওনার 10 বছর সময় লাগছে। সুবহানাল্লাহ। কি অর্থ? আমরা তো প্রায় 1 ঘন্টা সূরা, 1 ঘন্টা আধা ঘন্টা সূরা বাকারা শেষ করতে পারি। সাহাবীরা কি পড়তে পারতেন না? 10 বছর কেন লাগছে? এর অর্থ হইল যা কোরআনের আয়াত পড়তে আগে দেখতেন এই আয়াত অনুযায়ী আমার জীবন আমল আমার মধ্যে আছে কিনা, না থাকলে তুমি কিছু থাকলে সেটা আগে আমলে রূপান্তরিত করবো, তারপরে পরের আয়াত করব, সেই আয়াত নিয়ে জীবনে বাস্তবায়ন করব, এটা বাস্তবায়িত হলে তারপর আয়াত করব। এইভাবে পড়তে 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 সূরা বাকারাকে জীবনে রূপান্তরিত করিয়া পড়তে পড়তে 10 বছর সময় লাগছে। আর আমাদের অবস্থা হলো কি জানেন? কত মাহফিল, সিরাত মাহফিল, তাফসীর মাহফিল, মিলাদ মাহফিল, ইসলামী সম্মেলন, অনেক কথা আমরা বলতে পারি, জানি, বলি আর শুনি। আমাদের আমলের খবর নাই যে আসলে এই যে একটা তাফসীর করলেন হলো এগুলো কি জন্য? শোনার জন্য না আমল করার জন্য? আমল করবো তো ইনশাআল্লাহ। আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नरी है न नूरी। अल्लाहु अकबर। मोहतरम हाज़रीन, আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন। আমি কোরআনে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতখানা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আরেকটি আয়াত তিলাওয়াত করেছি সূরাতুল কাসাস, যে সূরার কথা একটু আগে হযরত বলেছেন, সূরাতুল কাসাস। সূরাতুল কাসাসের 77 নম্বর আয়াতখানা পেশ করেছি, 77। আর একটা হাদিস পাঠ করেছি, যে হাদিসটা বেসানাদিন সহিহ, সহিহ সনদে মুহাদ্দিসিনরা নকল করেছেন। মুসলিম শরীফ সহ, মুসনাদ আহমদ সহ বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসটি আছে। কয়টা কথা? 3টা, 2টি আয়াত, 1টি হাদিস। মনে থাকবে তো? মহতরম হাজরিন, খুব অল্প সময়
প্রথম আয়াত হইল সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানওয়ালারা। আল্লাহ পাক কোরআনে কারীমের জায়গায় জায়গায় যখন আমানু বলেন, এর থেকে পেয়ারা মহব্বত ভালোবাসার সম্বোধন খেতাব আল্লাহর জমিনে আর কিছু নাই। কারণ আল্লাহ হলেন মাহবুব। আমরা ঈমান এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, তার তাওহীদকে বিশ্বাস করেছি, তার সিফাত গুণাবলীকে বিশ্বাস করেছি, তার আনিত বিধিবিধানের উপর বিশ্বাস করেছি, তার কোরআনকে বিশ্বাস করেছি, পরকালকে বিশ্বাস করেছি, আসমানি ফেরেশতাগণকে বিশ্বাস করেছি, রাসূলগণকে বিশ্বাস করেছি এবং পরকাল তাকদীরের উপরে বিশ্বাস করেছি। তাইলে আমরা বিশ্বাসী বান্দা, বিশ্বাস করেছি আল্লাহ পাকের বিধানের উপর, আল্লাহর সত্তার উপর। আল্লাহ যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর অর্থ হয় হে উম্মত লোক, যারা তোমরা আমি আল্লাহর উপরে, আমার বিধানের উপরে ঈমান এনেছো, আমি তাদেরকে বলতেছি, শোনো ভালো করে, সুবহানাল্লাহ। আমি মাসুম মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাআল কুরআন মধ্যে উদাহরণ দিয়েছেন, তা আপনার ছেলের নাম আব্দুল্লাহ অথবা মুহাম্মদ। অনেক সময় বাচ্চাকে ছেলেকে ডাকার প্রয়োজন হয় বিভিন্ন কাজের জন্য, ডাকে এ মুহাম্মদ এদিকে আসো, আব্দুল্লাহ এদিকে আসো, ডাকি কি ডাকি না? আচ্ছা, কোন বাপ ছেলের নাম ধরিয়া ডাকে, এর মধ্যে একটা টেস্ট আছে। যদি ডাকে বেটা এদিকে আসো, কেমন লাগবে তখন? আরো মজা বেশি কিনা? নাম ধরছে না বেটা বলছে কেন? বাপের সঙ্গে ছেলের সঙ্গে নিষ্পদার সম্পর্ক কিসের? বাপ বেটা ঠিক না কি বলে? তাহলে পিতা সন্তানের যে দিকটিয়া বন্ধন, আত্মীয়তার বন্ধন, সেটা হলো উবুয়াতার গুণমত, অর্থাৎ বাবা পিতা এই পিতৃত্ব আর সন্তানের পরিচয় দিয়ে আব্বা বলেন হে আমার বেটা আসো। এতে মজা বেশি পাই। আল্লাহ বলেন বান্দা আল্লাহর মাঝে বিরাট বড় নিসবতার বন্ধন হইল ঈমানের বন্ধন। তাই আল্লাহ যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহর রহমতের জোশ মারে বান্দা রহমত দিয়ে তার বিধানকে পালন করতে হয়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান কাকে বলে? এদিকে তাফসীর করলে আলোচনা অন্যদিকে চলে যাবো কয়েক ঘন্টা। আমরা জানি, সবাই জানি না ঈমান কাকে বলে? বলেন না, ঈমান জানি কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালামায়ে তাইয়্যিবা, এটা করিয়া আমরা ঈমান গ্রহণ করি। জিবরিল আলাইহিস সালাম আসছেন, আসিয়া রাসূলকে জিজ্ঞাসা করে ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কাকে বলে একটু আমাকে বুঝান। আল্লাহ নবী বলেন আল ঈমান মান তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ইত্যাদি ইত্যাদি। ঈমান বলা হয় আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা, আসমানি কিতাব বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, পরকাল বিশ্বাস করা। ফেরেশতা জিবরাইল কয় সাদাক্তা, নবী তুমি আপনি ভালো সত্য কথা বলছেন। সাহাবারা আশ্চর্য হইতেছিল, বিশেষ করে আব্দুল্লাহ হযরত ওমর ইবনে খাত্তাব। লোকটাকে হঠাৎ করে আসলো নবীর দরবারে, চিনি না, অচিন মানুষ। মদিনার লোক হলে আমরা সবাই চিনতাম, দূরের থেকে আসছে, কিন্তু দূরেরও মনে হয় না, কারণ মুসাফির হওয়ার কোন অবস্থা তার মধ্যে নাই। একদম ফ্রেশ কাপড় পোশাক নিয়ে আসছে সামনে। আমরা আশ্চর্য বোধ করতেছিলাম। পুরা কাতার সেট করিয়া নবীর সামনে গিয়ে পাওয়ার সঙ্গে পাও, রাতের সঙ্গে রাত মিলাই দিয়া, হাঁটুর সাথে হাঁটু মিলাই দিয়া আল্লাহ নবীর প্রাণের উপরে হাত রাখিয়া নবীকে প্রশ্ন করে ইয়া মুহাম্মদ বলিয়া। এমন লোক তো দুনিয়ার মধ্যে নাই। কারণ আমার নবীকে জীবন দশায় মুসলমানরা ডাকতেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর ইহুদি সম্প্রদায় আমার নবীকে সম্বোধন করতেন কি বলিয়া? আবুল কাসেম। কি বলেন না? আমার নবী কি বলতেন? আবুল কাসেম, মানে কাসেমের বাপ। আর নবীর উম্মত নবীকে কেমনে সম্বোধন করতেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, সামনাসামনি। বুঝেন তো কথা? তাইলে
এই লোকটা ইয়া রাসূলুল্লাহ বললেন না, নবী আল্লাহ বললেন না, আবুল কাসেম বললেন না, লোকটাকে নাম ধরিয়ে বলছেন ইয়া মুহাম্মদ। আসলে লোকটা আসছে সবাইকে আশ্চর্য বানায়া কিছু শিক্ষা দিলেন। এই লোকের মাধ্যমে আল্লাহ পাক পুরা ইসলামের বিধিবিধান সবগুলোকে কমপ্লিট ইসলামের বিধানকে সংক্ষেপ করিয়া পরিপূর্ণ আসল কথা এই লোকের মাধ্যমে আল্লাহ পাক সাহাবায়ে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইলের প্রশ্নের উত্তরে আল্লাহ নবী বললেন, আল ঈমান মান তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। ছয়টি বিষয়কে বিশ্বাস করার অন্তঃস্থল থেকে বিশ্বাস করার নাম ঈমান। জিবরাইল বলেন সাদাতটা, সত্য বলছেন। আর আমরা ঈমান আনছি কি বলি? কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কিছু ভাই এখন আছেন দুনিয়ার মধ্যে গবেষক, তারা বলেন যে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন, এটা তো হাদিসের মধ্যে নেই। দুটো একসাথে বলা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পৃথক জিনিস, রাসূলুল্লাহ পৃথক জিনিস। অথচ গুরু গুরে কয়েক ধরুন হাদিস আমরা তাদের কাছে পেশ করেছি, ভাই এই হাদিসের মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা পাও নাই কেন বলো? হাদিসটা জয়ী, মন মতো হইলে হাদিস জয়ী হয়, আর মন মতো হইলে হাদিসটা জয়ী হাদিসে শুদ্ধ হয়, আবার সহিহ হাদিস মনের বিরুদ্ধে হয়ে জয়ী হয়ে যায়, এমন একটা আছে না? না, মুহাদ্দিসিনে কেরাম পেশ করেছেন হাদিস সহিহ বিসনাদিন হাসান। আমি ওদিকেও যাব না, আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জিবরাইলকে আল্লাহ নবী জবাব দিলেন আরেকটা। এই প্রশ্নের উত্তর কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ কালিমায়ে তাইয়্যিবা, তাওহীদ আর রিসালাতের এই উক্তিটা, এটাকে আল্লাহ রাসূল একটু ব্যাখ্যা করছেন কালিমায়ে শাহাদাত দিয়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা তো লম্বা না, এটার নাম কালিমায়ে শাহাদাত। প্রথমটার নাম কালিমায়ে তাইয়্যিবা। তাইয়্যিবার ব্যাখ্যা আছে কোথায়? শাহাদাতের মধ্যে। এবং শাহাদাতটা বহু জায়গার মধ্যে আছে। আনতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান, এটাকে শাহাদাতটাই বলে বুখারী শরীফের হাদিসে আছে, বিভিন্ন হাদিসের মধ্যে আছে। কিন্তু জিবরাইলকে তো আল্লাহ নবী ওইটা বললেন না, জিবরাইলকে বললেন না আরেকটা। এই জন্য কেউ কেউ প্রশ্ন করে যে তোমাদের কালিমায়ে তাইয়্যিবা কোত্থেকে, কালিমায়ে শাহাদাত কোত্থেকে আসলো, ইমানে মুজমাল কোত্থেকে আসলো, ইমানে মুফাসসাল কোত্থেকে আসলো? আসলে ব্যাপারটা হলো কালিমায়ে তাইয়্যিবার ব্যাখ্যা আসছে শাহাদাতের মধ্যে। শাহাদাতের কালিমায়ে শাহাদাতের ব্যাখ্যা আসছে কিছুটা ইমানে মুজমাল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া কাবিলতু বিজামিআ আহকামিহি ওয়া আরকানিহি এর মধ্যে। আবার তিনটি কালেমার বিস্তারিত এসেছে ইমানে মুফাসসালের মধ্যে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আর ইমানে মুফাসসাল এটাই হলো জিবরাইল আমিনকে আল্লাহর নবী বলেছেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। ঠিক না? ঠিক বলেন। তাহলে কালেমাগুলো আসলে নেই হাদিসের মধ্যে। তাই যারা বলবে কালেমাগুলো ভুল, এটা বলে বেদাত হবে, এই হবে, সেই হবে, এদের কথা শোনা যাবে না। আমাদের মুরব্বীরা সর্বস্তরের মুসলমানদেরকে সব ইমানের কথাগুলোকে মুখস্থ করে দেওয়ার জন্য সংক্ষেপে একটা গদ্বান্দিয়া কালেমা বানায়া এটাকে কোরআন কাছে দিয়েছেন। কারণ সাধারণ পাবলিক তো কোরআনের কোন কোন জায়গায় ইমান কালিমায়ে তাইয়্যিবা আছে, কোন কোন জায়গায় কালিমায়ে শাহাদাত আছে, কোন কোন জায়গায় ইমানে মুজমাল আছে, মুফাসসাল আছে, এগুলো তারা আসলে পাবে না। তাদের সুবিধার জন্য প্রত্যেক মুসলমান হয়ে গেলে ইমান লাগবে। ইমান আনার জন্য কোরআন হাদিসের এত বিস্তারিত জানতে পারবে না। তাই সবগুলোকে কয়েকটা চারটা কালেমার মাধ্যমে পুরা উম্মতকে শিখিয়ে দিয়েছে। ঠিক না? ঠিক বলেন। আমরা কি পড়ি না মক্তবে সকালবেলায়? বলেন না, জানি কিনা আমরা কালেমাগুলো? যাই হোক, এইগুলাকে মনে প্রাণে বিশ্বাস করার নাম ইমান। ইমানের বহু শোভা আছে। আর ইমান বিজুমর্ষপূর্ণ শোভা, অনেক শাখা প্রশাখা আছে। 100-এর উপরে
আছে ইমানের শাখা। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান কিতাব রচনা করেছেন। এই শুআবুল ঈমানের ভিতরে 100-এর উপরে ইমানের শাখা প্রশাখা রয়েছে। আবার বুখারী হাদিসের মধ্যে আছে 60-এর উপরে, মুসলিমের মধ্যে আছে 70-এর উপরে। তো 70 বলেন আর 60 বলেন, এগুলা হলো লিতাকসিরে লাইসা লিতাহদিদে, অর্থাৎ আমার নবী বুঝাচ্ছেন ইমানের বহু শোভা আর বিভাগ আছে, তার মধ্যে এইগুলো বহু শব্দ বোঝানোর জন্য কখনো সিদ্ধুনা বলছেন, কখনো সাবনা বলছেন। আসলে ইমানের শাখার কোনো অভাব নেই। মূল ইমান কিন্তু মূল পয়েন্ট কয়টা বলেন? 6টা। কয়টা? 6টা। এই 6টা কথাকে যারা মনে প্রাণে বিশ্বাস করেছি আমি ইমানদার, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আয়াতটি নাযিল করেছেন আল্লাহ পাক বিশেষ একটা প্রেক্ষাপটে। যে প্রেক্ষাপটে কোরআনে কারীমের ভিতরে আয়াত নাযিল করা হয় সেই প্রেক্ষাপটকে শানে নুজুল বলা হয়। আপনারা জানেন ইহুদি সম্প্রদায় মদিনা মুনাওয়ারার মধ্যে ছিল প্রচুর আকারে। 4 দলের ইহুদি সম্প্রদায় মদিনা মুনাওয়ারায় ছিল আমার নবী মদিনায় হিজরত করার আগে থেকে। বনু কুরাইযা, বনু নযীর, বনু হারেসা, বনু কাইনুকা, 4টা দল ছিল তারা। তো তাদের মধ্যে বড় আলেম ছিল, বড় অভিজ্ঞ ছিল, ব্রেইনি ছিল। আর তারা মাশাআল্লাহ বর্তমান যুগে অনেক ব্রেইনি, পুরো বিশ্বকে কিন্তু হাতের কন্ট্রোলে চালায়, এটাই বসায় এই বাইরে ঠিক না ঠিক বলে। এই ইহুদিরা ঈমান আনার ক্ষেত্রে যখন দাওয়াত দিয়েছেন খুব কম সংখ্যক মানুষ ঈমান গ্রহণ করেছে। তবে একজন ইহুদিদের সবচেয়ে বড় আলেম যিনি মদিনা মুনাওয়ারা ছিলেন, তার থেকে বড় আলেম নাই কেউ। তার নাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় পৌঁছার পরে হিজরত করে এক পর্যায়ে দৌড়ে আসেন আব্দুল্লাহ ইবনে সালাম, বড় আলেম। কারণ ওনার তাওরীত কিতাবে, তালমুদ কিতাবে, ওল্ড টেস্টামেন্টে, বিভিন্ন গ্রন্থে মুহাম্মদ রাসূলের অনেক গুণাবলী বয়ান করা আছে। আল্লাহ পাক গভীর বয়ান করেছেন আমার নবীর পরিচয়। তাই সে যখন শুনছে নবীর কথা দৌড়ে আসে নবীর দরবারে। আসে নবীর চেহারা দেখিয়া, ইয়া রাসূলুল্লাহ 3টা প্রশ্ন আমার আছে, যে প্রশ্নগুলোর উত্তর নবী ছাড়া পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। আমি 3টা প্রশ্ন করব, যদি প্রশ্নের জবাব দিতে পারেন আমি ঈমান গ্রহণ করব। হাদিসটা বুখারী শরীফে, গল্প কাহিনী না। কথা বুঝতে পারছেন না আপনারা? আল্লাহ নবী বলেন হ্যাঁ বলো। 1 নম্বর প্রশ্ন হলো জান্নাতের মধ্যে যখন সমস্ত জান্নাতীরা চলে যাবে, দুপুরে লাঞ্চ করবেন, আল্লাহ পাক জান্নাতীদেরকে লাঞ্চ করাবেন কি দিয়া? কাচ্চি বিরিয়ানি না সবজি না কি দিয়া? এটা আমার 1 নম্বর প্রশ্ন। বলতে পারবে একমাত্র নবী হইলে, নবী ছাড়া কে বলতে পারবে? 2 নম্বর প্রশ্ন হইল, ইয়া রাসূলুল্লাহ অনেক সময় দেখা যায় দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী, স্বামী একরকম, স্ত্রী একরকম, কালার ভিন্ন, চেহারা ভিন্ন, কিন্তু সন্তান মাঝে মধ্যে দেখা যায় কোনো একটা বাপের মতো হয়, আরেকটা মায়ের মতো হয়। এখন সন্তানরা কোন কোন সময় মায়ের মতো হয় আর কোন কোন সময় বাপের মতো হয়, এই ব্যাপারে একটা তত্ত্ব আছে। এই তত্ত্বটা জানতে চাই, নবী ছাড়া আর কেউ এর উত্তর দিতে পারবে। এরপরে আরেকটা প্রশ্ন করছেন যে কিয়ামতের আশরাতুস সাআ, বড় বড় আলামত কিয়ামতের মধ্যে প্রথম আলামত কোনটা হবে, ভয়াবহ আলামত চিহ্ন ঘটনা কোনটা হবে, এটার ব্যাপারে জানতে চাই। প্রশ্ন 3টা শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ, আল-আন, আমি আগেও জানতাম না, তুমি যখন প্রশ্ন করতেছো, প্রশ্ন করা শেষ করতে না করতেই যা আমি জিবরিল আমিন আমার কাছে এসেছে। জিবরিলের 3 প্রশ্নের জবাব আমাকে শিখিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। গায়েব জানে না, জিবরিলের মাধ্যমে জানে। কথা বলেন না কেন? ওহীর মাধ্যমে জানে। ওহীর মাধ্যমে যা জানা হয় তাকে গায়েব বলা হয় না। কোন মাধ্যম ছাড়া এলেম, নলেজ অর্জনের কয়েকটা মাধ্যম আছে। পঞ্চেন্দ্রিয় একটা মাধ্যম, ব্রেন, মস্তিষ্ক, আকল আরেকটা মাধ্যম, ওহী আরেকটা মাধ্যম। কথা বুঝেন নাই? কোন নলেজ অর্জনের মাধ্যম ছাড়া যদি কেউ অগ্রিম জানেন তার নাম আলেমুল গায়ব।
এইটার আলেমরা একমাত্র আল্লাহ। লা ইয়ালামুল গায়বা মান ফিস সামা লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ঠিক আমার নবী বললেন, জিবরাইল আমিন এসেছিলেন, তিন প্রশ্নের উত্তর তিনি দিয়ে দিলেন। হে আবু মুসা, হে আব্দুল্লাহ ইবনে সালাম, প্রশ্ন উত্তর লও। এই কথা শোনা মাত্র আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, হাযা আদুউল ইয়াহুদ, এমন একটা ফেরেশতা আপনাকে উত্তর নিয়ে আসলো যে ফেরেশতার সঙ্গে ইহুদিদের আগে থেকে শত্রুতা আছে। নাউযুবিল্লাহ। জিবরাইল নাকি ইহুদিদের শত্রু? বুঝেন নাই কথা? আচ্ছা, জিবরাইল রাইসুল মালাইকা, ফেরেশতাদের সর্দার, তিনি যাদের শত্রু হবে, তো ওরা কি হবে? আল্লাহর বন্ধু হবে না শত্রু হবে? বুঝেন নাকি? আমার নবী জবাব দিলেন, জান্নাতীদেরকে আল্লাহ রাব জান্নাতের মধ্যে প্রথম খাদ্য পেশ করবেন মিন কাবিদিল হুত, মাছের কলিজা দিয়া মজার মজার খানা খাওয়াবেন আমার আল্লাহ। বুঝতে পারেন? মাছের আনছে এটি আমরা একদম হাদিস বুখারী একদম সহিহ। আর সন্তান কেমনি উল্টা পাল্টা হয়, কোন মায়ের মধ্যে কোন বাবার মধ্যে, একটা তত্ত্ব দিলেন যে আব্বা আমার যখন মিলন হয়, এই এখান থেকে যে পানির ফোঁটা বের হয়, নাপাক রক্ত, নাপাক ফোঁটা, এই দুইটা রাওয়ানা হয় মায়ের রেহেমার বাচ্চাদানির ভিতরে। বাচ্চাদানির ভিতরে রাস্তা দিয়ে যখন যায় দ্রুত রেগে, তো মায়ের বাচ্চাদানির ভিতরে যদি পিতার বীর্য আগে পৌঁছে যায়, মায়েরটা একটু পিছনে পড়ে যায়, ওই বীর্য দিয়ে আল্লাহ পাক যদি মাখলুক সৃষ্টি করেন, সন্তান দেন, সেই সন্তানটা বাপের মতো হবে। আর যদি মায়েরটা আগে যায়, বাপেরটা একটু পিছনে পড়ে, আর সেই বীর্য দিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করেন, বাচ্চাটা কার মতো হবে? মায়ের মতো হবে। এটা যখন জবাব দিলেন, আব্দুল ইবনে সালামের চোখ বড় করে হয়েছে। লাস্টে বলেন, কিয়ামতের পূর্বে প্রথম আলামত কোনটা হবে? নারুন তুহসিরুন নাস, এবং ভয়াবহ একটা আগুন জ্বলবে। এই আগুনের ভয়ে পৃথিবীর মানুষগুলোকে তাড়াইতে 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 শাম দেশে নিয়ে যাবে। এটা হবে কিয়ামতের প্রথম আলামত। সুবহানাল্লাহ। বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজিতে এগুলা বুঝে আসুক বা না আসুক, আমরা সায়েন্স টেকনোলজিকে মূল্যায়ন করি আল্লাহ রাসূলকে চেনার জন্য, কিন্তু আল্লাহ নবীর কথা বিশ্বাস করার জন্য সায়েন্স টেকনোলজি আমাদের কাছে কোনো দাম নাই। আমার নবী সাদিকুল মসদুক, আল্লাহ পাক ওয়া মান আযদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ সত্যবাদী, রাসূল সত্যবাদী। যাহা রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, সহিহ প্রমাণ দিয়া সহিহ সূত্র যদি প্রমাণিত হয়, সেটাই সত্য, সেটাই সত্য। পৃথিবী মিথ্যা হইতে পারে, বিজ্ঞান মিথ্যা হইতে পারে, কোরআন হাদিস মিথ্যা হইতে পারে না। ঠিক কিনা বল? এটা বলার জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাত বিছাইলেন, আপনার হাতে আমি হাত রাখিয়া এখনই নাম গ্রহণ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তথ্য আছে কিছুক্ষণের ভিতরে মদিনা থেকে একটা ইহুদি ডেলিগেশন আসতেছে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, আপনাকে চেক করার জন্য, পরীক্ষা করার জন্য। আপনি তাদেরকে জিজ্ঞাসা করিয়েন প্রথমে আসা মাত্র যে আমি আব্দুল্লাহ ইবনে সালাম কারা, আমার ব্যাপারে তারা কি জানে, কি বুঝে, তাদের মন্তব্য আপনি দিবেন বুঝুন। তবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটা বলবেন না। কিছুক্ষণের মধ্যে ইহুদির একটা দল আসেন যেতে পারে, কথাবার্তা চলতেছে। আল্লাহ নবী বলেন, মা ফিকুম আব্দুল্লাহ ইবনে সালাম, তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম লোকটা কেমন? তারা বললেন, খায়রুনা ওয়া খায়রু আবিনা, আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে মর্যাদাপূর্ণ মানুষ, সবচেয়ে বড় আলেম, ওনার মতো আর কেউ নেই। সুবহানাল্লাহ।
এবার আল্লাহ নবী জিজ্ঞেস করে, এই ইহুদি সম্প্রদায়, একটা প্রশ্ন করি আমি, যদি মনে করো তোমাদের এত বড় মানুষটা আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ মেনে ফেলে আর কালেমা পড়ে নেই, তখন তোমরা কি ওনার দেখা দেখি ওনাকে অনুসরণ করিয়া তোমার মুসলমান হইবা তোমরা সবাই? অসম্ভব। আমাদের বিখ্যাত আলেম কোনদিন তোমার উপর ঈমান আনতে পারে না, নাউযুবিল্লাহ করেন। আল্লাহ নবী কাছে মনে করো না ঈমান আনলে তাই কি হবে? না না, এটা হবে না। তর্ক বিতর্কের মাঝখানে পর্দার আড়ালে আব্দুল ইবনে সালাম ছিল। হঠাৎ করে পর্দা খুলে আব্দুল ইবনে সালামের ঈমানের এমন জোশ মারছে, কথাকে আর কতক্ষণ লুকাইবে। উনি আল্লাহ নবীর সামনে আসিয়া ইহুদিদের সামনে এসে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ইহুদি সম্প্রদায়, আমি আব্দুল ইবনে সালাম, আমি ঈমান গ্রহণ করছি। শুনতে এবার তারা বলে কি জানেন? শাররুনা ওয়া ইবনু শাররিনা। এত খারাপ লোক দুনিয়াতে আর আমাদের সংসারে আমাদের দলের মধ্যে নাই। খারাপ লোক আহগার বংশ, 14 গোষ্ঠী হারা। মুহূর্তের মধ্যে জবান পাল্টাইলো, সিদ্ধান্ত পাল্টাইলো, এক মুখে দুই কথা। তারা বলে বলে এরাই বলে, বেশি কথা বলা কথা না, বুঝে নেন। মুসলমান এক কথা মানুষ, তারা সুবিধাবাদ জিন্দাবাদ, যখন যেটা সুবিধা এটা বলবে। কারণ তারা সত্যিকারের মুসা নবী আলাইহিস সাথে উম্মত নয়। মুসা আলাইহিস সালামের যে শরীয়ত নিয়ে আসছিলেন সেটা পরিবর্তন করতে 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 তারা সব বিনষ্ট করিয়া নিজেদের মন মতো তাদের ধর্মকে তারা নিজেরা বানাইছে। এটা জালি নকলি ধর্ম, এটা মুসা নবীর সেই ধর্ম নয়। চেঞ্জ পরিবর্তন করেছে বহু। এই জন্য এই ধর্মে যারা বিশ্বাস করে তাদের মধ্যে আপনার পাক্কা পাবেন কথা। এক সময় সকালে এক কথা, বিকালে এক কথা, কালামুল্লাহ ইয়াকুলুন না। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আমি তাড়াহুড়া করতেছি, সময় কম। এবার বুঝছেন আব্দুল ইবনে সালাম লোকটা কেমন? বুঝছেন কিনা? এমন পাক্কা মুসলমান, ইসলামী জীবন চালাইতে গিয়ে এক সময় ওনার মনে মনে একটা কথা আসছে, গবেষণা। এই যে আমাদের আসলে বহু গবেষক আছে না, অনেক গবেষক স্কলার, এদিক সেদিক একটা ডিগ্রি কোন রকম নিয়ে আসতে পারলে তো অমুক বড় স্কলার সাহেব, উনি যা করি ইসলাম। আব্দুল ইবনে সালাম ইস্তেহাদ করলেন, এত বড় সাহাবী যে আমি যে ইহুদি ধর্ম গ্রহণ করেছিলাম সারা জীবন, সেই ইহুদি ধর্মের ভিতরে ওদের গোশত খাওয়া হারাম, আর শনিবারে কাজকর্ম করা হারাম, মাছ ধরাও হারাম, হিসাব আমি মুসলমান হয়েছি, পাক্কা মুসলমান। আমার ইমানে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। কিন্তু ইসলামে তো ওটের গোশত খাওয়াকে ফরজ করে, আল্লাহ ফরজ করছে, ওয়াজিব করছে, মুবাহ হালাল, খেলে খেতে পারবেন, না খাবে সমস্যা নেই। ইহুদি ধর্মে হারাম, আর এটা আমার জন্য অপশন, খাওয়ার অনুমতি আছে, না খাওয়ার অনুমতি আছে, নো প্রবলেম। তাহলে আমি কোনদিন ওটের গোশত খাবো না, যাতে আমি এমন এক মুসলমান হইলাম প্রাক্তন ধর্মের সাথে কিছু না কিছু তাল যেন মিলে যায়। কথা বলেন, ইহুদির লোক একটা মিল হবে না, সাদৃশ্য হবে না। ইহুদিরা খায় না কেন? হারাম। আর আব্দুল সালাম খাবে না কেন? হারাম। তবে খাবে না কেন? ওদের সঙ্গে একটু মিলজুল হবে, সাদৃশ্য হবে। আর শনিবারে অফিসের কাজ করবে না, জিজ্ঞাসা করবে, কোরআন নিয়ে পড়ে থাকবে। এতেও ওনার নিয়ত হইল ইহুদিদের বন্ধুদের সঙ্গে একটা মোটামুটি মিল থাকবে। দেখেন, আপনার কথাটা ভালো করে বুঝেন। শনিবারে যদি আপনি এখন জব না করেন, এই দেশে জব তো নাই, শনিবারে না আছে। শনিবারে জব আছে, আছে না? শনিবার সরকারি বন্ধ, আপনি জব করেন না তো। আজ জব না করা এটা কি ইসলামে নিষিদ্ধ?
জি, আব্দুল সালাম করলেন না, এই হারাম কাজ করছেন তিনি, নাজায়েজ কাজ করছেন, শরীর বিধি কাজ করছেন। অনেকজনে ফার্ক মুরগি চিকেন খায় না, কেন ভালো না কেন? কি ভাই এটা করে তিনি গুণাগার হয়ে গেছেন? কি আব্দুল সালাম জঘন্য কোনো অপরাধ করে? অপরাধ একটাই করছেন, ওই যে হুজুর একটু আগে মুকাররমা বা বেহেশতের বাসন খায়রানি। রসুলের প্রাণ প্রিয় সাহাবী যারা, আল্লাহ নিকট নিকটতম লোক যারা, আম্বিয়া রসুলগণ সাহাবারা, তারা যদি একটা অনুচিত কাজ করেন, গুনাহ নয়, হারাম নয়, মাকরুহ তাহরিমা নয়, মাকরুহ তানজিহি নয়, দায়রে আল্লাহ উত্তম, এমন কাজ করলেও আল্লাহ পাক গ্রেফতার করেন, কিরে আমার এত নিকটতম বন্ধ হইয়া তুমি কেন ওদিকে গেলা? ঠিক না বেটি বলে, এটা হলো মুকাররমারা বেহেশতের বাসন খায়রানি। আব্দুল সালাম এত বড় মানুষ, ইমানদার, তিনি কেন এই দুইটা কাজ করলেন? ইহুদিদের সঙ্গে কিছুটা ওনার সাদৃশ্য হওয়ার জন্য। এইটা আল্লাহ পাক সহ্য করতে পারেন নাই। এই ঘটনা যখন প্রকাশ পাইছে, তখন আল্লাহ পাক সূরা বাকারা 208 নম্বর আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কি বলেন আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল। এক নম্বর আমানু শব্দের ভিতরে সম্বোধন করেছে আব্দুল্লাহ ইবনে সালামের মতো সাহাবীকে। এত সুন্দর ঈমান আনলেন, এত মজবুত ঈমানদার, আমলদার, রাসূলের নিকটতম সাহাবী, এত বড় মহান সাহাবী হইয়া, ঈমানদার হইয়া কয়টা কাজ করছিল? কয়টা? দুইটা। এগুলা কেন করছিল? কিছুটা বন্ধুদের সঙ্গে মিল পাওয়ার জন্য, ঠিক না? আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা। যদি তুমি মুসলমান হও, ঈমানদার হও, ঈমানের বেষ্টনীর মধ্যে তোমার থাকতে হবে, মুসলমানের বিধিবিধানের মধ্যে তোমার থাকতে হবে। ইসলামের বিধিবিধান ছাড়া অন্য কোন ধর্মীয় লোকের বিধিবিধানের দিকে তাকাইবারও তোমার অনুমতি নাই। সুবহানাল্লাহ। আজ আমাদের সন্তানরা কার কালচার গ্রহণ করে? আমরা কার কালচার গ্রহণ করি? এই পৃথিবীতে, এই দেশে, আমেরিকার মধ্যে মাশাআল্লাহ বিশাল একটা দেশ, এখানে আমাদের মধ্যে অনেক মুসলমান এমন আছে, এদেরকে ওদেরকে যেমন দেখে নিজেদের জীবনও তেমন চালায়, ব্যক্তিগত জীবনও তেমন, পারিবারিক জীবনও তেমন, সামাজিক জীবন তেমন, কোন পরিবর্তন না। হে জানে না হে একজন মুসলমান। মুসলমান ইসলাম স্বতন্ত্র, স্বয়ং সম্পূর্ণ দ্বীনে কামেল, পরিপূর্ণ দিন, ফুল দিন। এই দিনের মধ্যে অন্য কোন ধর্মের দিকে তাকানোর অনুমতি নেই। কোন ধর্মে কি হলো না হলো সেদিকে আপনি দেখবেন না। আপনি কাল আল্লাহু কাল রাসূল, 30 পারা কোরআন, কোরআনের ব্যাখ্যা, মুহাম্মদ রাসূলের লক্ষ লক্ষ হাদিসের মধ্যে, এবং কোরআন হাদিসের মর্মরিকা ফিকহ শরীয়ত, এর মধ্যে যা যা আছে, এটাই আমার জন্য ফলোর বিষয়, এটা আমার মানার বিষয়। কে রাগ করলো, কে অসন্তুষ্ট হইল, আমার দিন মানতে যদি কেউ অসন্তুষ্ট হয়, তার অসন্তুষ্টের দিকে আমি তাকাবো না, আমি দিন ইসলামের উপরে মজবুত থাকবো। এটা হলো ঈমানদারের কাজ। এই না ঠিক বলি? তাহলে একটা লেসন পাইলাম কিনা? এই দেশের মধ্যে থাকি আমরা কাকে ফলো করব? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। সূরা আহজাব আয়াত নম্বর 21। এখানে ভিতরে সব বলে দিয়েছেন আমাদের মডেল, আমরা কাকে চয়েস করবো? মুহাম্মদ রাসূল আমাদের মডেল, ঠিক না বেশি করে? আমার নবীর ব্যক্তিগত জীবন আমার ব্যক্তিগত জীবনের জন্য মডেল, আমার রাসূলের পারিবারিক জীবন আমার পারিবারিক জীবনের জন্য মডেল, আমার রাসূলের সামাজিক জীবন আমার সামাজিক জীবনের জন্য মডেল, আমার রাসূলের রাষ্ট্রীয় জীবন আমার রাষ্ট্রীয় জীবনের জন্য মডেল, আমার রাসূলের রাজনৈতিক জীবন আমার রাজনৈতিক জীবনের জন্য মডেল, আমার রাসূলের ব্যবসায়িক জীবন সমস্ত মুসলমান ব্যবসায়ীর জন্য মডেল। আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ পরিপূর্ণ ইসলাম। এখন আপনাকে যদি বলতে চাই পরিপূর্ণ ইসলাম কি,
দেখি তো কারা কারা শুনতে চান ইনশাআল্লাহ একটু বলবো। বিষয়টা একটু কঠিন। পরিপূর্ণ ইসলাম বুঝবেন? ইসলাম কি একই? ইসলাম শুধু নামাজ পড়ার নাম মনে হয় নাকি? ইসলাম যাকাত দেওয়ার নাম শুধু? ইসলাম হজ করার নাম? বলেন না কেন? ইসলাম শুধু তেলাওয়াত করার নাম? জি, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মুসলমানদের, পৃথিবীর সমস্ত মানুষের জন্য, মুসলিম অমুসলিমদের জন্য ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। অমুসলিমদেরকে ইসলামে এমন সুযোগ দিয়েছে, এমন ফ্যাসিলিটি দিয়েছে, আল্লাহর কসম ইসলাম যদি বুঝি আমরা, ইসলাম ধর্মে বিধর্মীদেরকে অমুসলিমদেরকে যে সুযোগ সুবিধা দিয়েছে, যে ইনসাফ দিয়েছে, সুবিধা দিয়েছে, এই সুবিধা পৃথিবীর কোন ধর্ম দিতে পারে। আন্দালুস, স্পেন 800 বছর মুসলমান রাজত্ব করেছে। 800 বছর যখন মুসলমানদের প্রশাসন চলতেছিল, তারেক বিন জিয়াদ, মুসা বিন উমাইর এদের মাধ্যমে বিজয় হয়েছিল। তখন আশেপাশে বিভিন্ন দেশ থেকে, মরক্কো থেকে, বিভিন্ন দেশ থেকে অমুসলিমরা, বিধর্মীরা এই বিকশন করত। একটু তারা মুসলমানের দেশে আসতে চায় বা মুসলমানদের দায়ীদেরকে তাদের দেশে নিতে চায়, তাদের নিজের ধর্মের লোকরা তাদের উপরে জুলুম অত্যাচার করে। কিন্তু মুসলমান যেখানে শাসন ব্যবস্থা কায়েম করছে, মুসলমানের শাসন ব্যবস্থার মধ্যে কোন অমুসলিমের উপরে সামান্য করে জুলুম অত্যাচার হয় না। আলী বুখারী একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় বসা, রাস্তার মধ্যে বসে বসে সাহাবায়ে কেরামের সঙ্গে এলমি মুযাকারা করতে, তালিম করতেছেন। তালিম করেন হঠাৎ করে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে একটা জানাজা আসতেছে, কাটিয়ে কাছাকাছি আসছে, নবীজি দেখছেন যে একটা লাশ আসতেছে হাতে করি। আল্লাহ ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি দাঁড়াই গেছেন, বসার থেকে দাঁড়াই গেছেন। সাহাবায়ে কেরাম যখন বসতে দেখছেন দাঁড়াই গেছেন, সাহাবারও দাঁড়াই গেছেন। দাঁড়াইতে রাসূলকে বলেন, মনে হয় হুজুর মনে বুঝেন নাই। সাহাবা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহা জানাজাতু ইয়াহুদিয়াতিন, হুজুর এটা অন্য কারো জানাজা না, একজন ইহুদি মহিলার জানাজা লাশটা। আর না আপনি কেন দাঁড়াইলেন? আবু সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবীজি কি বললেন? ইহুদি জানাজা হইতে পারে, এটা মানুষ, প্রত্যেক মানুষের একটা সম্মান একরাম আছে, ধর্ম যেটাই হোক না কেন। তাই আমি এই জন্য দাঁড়িয়েছি। এখান থেকে কি শিক্ষা হয় কিনা যে মুসলমানরা অমুসলিমদেরকে পুরাপুরি অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে, ঠিক না? এইদিকে আমি আলোচনা করতে গেলে এটা আরেকটি আলোচনা হয়ে যাবে, বিষয়বস্তু টপিক আরেকটা আলোচনা, এটার আমার সুযোগ নেই। আয়াতের তাফসীর কি? পরিপূর্ণ ইসলাম কাকে বলে? 1 নম্বরে নম্বর 1, ব্যক্তিগত জীবনের জন্য প্রত্যেকটি মুসলমান ব্যক্তিগত জীবনে কেমন হবে, তার আদর্শ কি হবে, তার চালচলন কি হবে, কালচার কি হবে, উঠা বসা কেমন হবে, ব্যক্তিগত জীবনের জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বহু আয়াত নাযিল করেছেন। এর ব্যাখ্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বয়ান করছেন। এই কোরআন হাদিসকে মিলাইয়া ফুকাহায়ে কেরাম আছে, উলিল আমরি মিনকুম, বড় বড় বিজ্ঞ ফকিরা কোরআন ও হাদিসের মর্ম থেকে বাছাই করে করে অসংখ্য বিধিবিধান দিয়েছেন। এই বিধিবিধান এইগুলো হলো ব্যক্তি জীবনের বিধিবিধান। তাহলে বুঝেন এবার ব্যক্তি জীবনে আপনি কেমন হবেন, তার বিধিবিধান কোরআন হাদিস ইজমা এবং কিয়াসের মধ্যে আছে না নাই? এই এক, এটা নম্বর 1। নম্বর 2, পারিবারিক জীবন, ফ্যামিলি সিস্টেম। ফ্যামিলি জীবনে আমার আপনার জন্য কোরআন হাদিসের ভিতরে বিশাল কিছু আছে। সুবহানাল্লাহ। এই দেশে আপনি বসবাস করেন, আমার তথ্য অনুযায়ী 2000 সালে আমি আসছিলাম একটা ভ্রমণে, অনেক মাহফিল করেছি এই দেশে। 2000 সালে 24 বছর আগে
তখন একটা সাপ্তাহিক ঠিকানা নামক পত্রিকা একটা দেখেছিলাম, আমি জানি না এখন আছে না আছে। সেই ঠিকানা আমি পড়তেছিলাম যে আমেরিকার এই বিশাল দেশের মধ্যে প্রতিটি সেকেন্ডের ভিতরে 10 জন মানুষ ধর্ম পরিবর্তন করিয়া ভিন্ন ধর্ম গ্রহণ করে। কি করেন? নিজের ধর্ম পরিবর্তন করে আরেক ধর্ম গ্রহণ করে। এরপরে লাস্টে বিস্তারিত লিখেছেন লিখক কলামিস্ট যে সার্ভে করা হয়েছে, আচ্ছা মিনিট নাকি সেকেন্ড আমার পুরোপুরি মনে নেই, মিনিটও হইতে পারে সেকেন্ডও হইতে পারে, 10 জন পরিবর্তন করে নিজের ধর্ম। এই 10 জনের ধর্ম পরিবর্তন করে কোন ধর্ম থেকে কোন ধর্মে যায় এটার জন্য সার্ভে করা হয়েছে পুরো আমেরিকার ভিতরে। দেখা যায় 9 জন মানুষ বিভিন্ন ধর্ম থেকে আসিয়া ইসলামের মধ্যে প্রবেশ করেছে। কেন? এক নতুন মুসলমান সাদা, আমার এখন মনে আছে 99 কোন একটা মসজিদ আছে এরকম নামে নিয়ম। আচ্ছা, ওইখানে আমার বয়ান হয়েছিল আরবের মসজিদে, ফিলিস্তিনিরা আরবিতে বয়ান হয়েছে। আমার তাফসীর কোরআন হয়েছে আসর করে ইমাম সাহেব বললেন, ফিলিস্তিনি ইমাম শেখ আব ইয়ান্তাযিরুক জামাআতুন মিনান নাস মিনান নাসারা হুম ইসলামুনা ইনশাআল্লাহ আলা ইয়াদি, আপনার হাতে তারা ইসলাম গ্রহণ করবে, অপেক্ষা আছে। আমি তো বেশি কি ব্যাপার, ইসলাম গ্রহণ করবে। আমি বিদেশি মানুষের সাথে উনি নিয়ে আসছে, একটা রুমের মধ্যে রাখছে, আমাকে নিয়ে গেল। সেখানে 4 জন মেয়ে মহিলা আর 2 জন পুরুষ, সব যুবক যুবতী। এদেরকে বসাইল, হুজুর কালাম করাইল। হুজুরে আমার বললো আপনি কালেমা পড়াই দেন। আমি কালেমা পড়াই দিলাম, সব মুসলমান হয়ে গেছে। আমি পরে অনুবাদ, আমি তো ইংলিশ পারি না, আমি ইমাম সাহেবকে আরবিতে বললাম তুমি একটু জিজ্ঞাসা করো তারা কি আকর্ষণ ইসলাম ধর্ম গ্রহণ করবো সংক্ষেপে। তখন আমাকে এটা বুঝাইল 4 জন নারী মহিলা, তাদের একটাই কথা, আমরা ইসলামকে যতটুকু পড়াশোনা করছি, ইসলামকে যা দেখেছি, ইসলামের ভিতরে পারিবারিক ল, মুসলিম পারিবারিক ল মধ্যে এমন এমন সুন্দর সুবিচারের এমন ব্যবস্থা আছে, এই ব্যবস্থা পৃথিবীর আমাদের ধর্মের মধ্যেও নেই। আমাদেরকে ইসলামের পারিবারিক জীবনে আকৃষ্ট করেছে, তাই আমরা আমাদের ধর্ম ত্যাগ করি, মুসলমান বেশি বলছি। আমি আপনাদের গল্প করতেছি, আপনার দেশের মধ্যে আসিয়া, আমি তো বাইরের মানুষ, বুঝলেন নাকি না? আমাদের এক বুজুর্গ বলছেন যে মুসলমানরা পারিবারিক জীবনে পাক্কা মুসলমান হইতে পারছে, সেই পরিবার দিয়া বিশ্বের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হইতে পারে। পারিবারিক জীবনটা হল ইসলামী রাষ্ট্র কায়েম করার প্রশিক্ষণ সেন্টার। দেখেন একটা পরিবারের ভিতরে একজন কর্তা থাকে না, বলেন একটু আওয়াজ থাকে না, মুরব্বী পিতা, ওর আন্ডারে 10 জন সন্তান আছে, ওর বিবি আছে, সব মিলিয়ে তো বলা হয় একজন যিনি কর্তা তিনি হলেন ছোট্ট একটা দেশ। আপনার পরিবারে যে 10 জন মানুষ আছে, এই 10 জন মিলিয়ে একটা দেশ। এই দেশের প্রেসিডেন্ট হলেন কর্তা, আর নাগরিক হলেন বাকি 9 জন সদস্য। এখন কর্তা সাহেব নাগরিকদেরকে তাদের অধিকার আদায় করবেন, নাগরিকরা পরিবারের সদস্যরা পিতার অধিকার আদায় করবেন। পিতার পাওনা সন্তানরা দিবে, সন্তান আর বিবির পাওনা পিতা এবং স্বামী দিবে। একে অপরের পাওনা যদি আদায় করে, হক যদি আদায় করে, সেই পরিবারটা হয় আদর্শিক ইসলামী পরিবার। আর এমন ইসলামী পরিবার যদি আমি আর আপনি গঠন করতে পারি, তাহলে আমরা আপনার দ্বারা একটা ইসলামী রাষ্ট্র গঠিত হইতে পারে। কথাটি বুঝে আসছে? পারিবারিক জীবনে অনেক সময় দেখা যায় কর্তায় বলেন আমার ইনকাম $1,000, আমার মাসে বাড়ি ভাড়া এত, ছেলে পরে অনুষ্ঠানে এত, মেয়ের পিছু দিতে হয় এত, খাওয়া দাওয়া এত, এবং তিনি একটা সিস্টেম করেন যে আমার ইনকাম $10,000, আমি এই $10,000 ইনকাম ডলারকে এই খাতে আমি বন্টন করি, যাতে আমার পরিবারের মধ্যে কোনো সমস্যা ক্রাইসিস না হয়। আমি এই $10,000 আরামসে যেন প্রত্যেককে সব দিয়া আমি আরামসে থাকতে পারি। এরকম করে কি করে না?
যদি এরকম কেউ করে তার মানে পারিবারিক জীবনের ভিতরে একটা আদালত আছে, কাজা আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং অন্যান্য কোর্ট। এটা হলো আইন ব্যবস্থা, মানে আপনি অর্থনীতিবিদ, এটা হলো অর্থ ব্যবস্থা, মানে অর্থ ইনকাম করবেন কত, কিভাবে ইনকাম করবেন, ইনকামকৃত অর্থকে কোথায় কোথায় আপনি বিনিয়োগ করবেন, এই অর্থ মন্ত্রণালয়, দেশের অর্থ মন্ত্রণালয়ে যেমন নাকি দেশের রাষ্ট্রের অর্থ কত আসবে আগামী বছরে জুন মাসে এটা হিসাব নিকাশ হয়, আর কোথায় কোথায় এই খাতগুলা কোন কোন সেক্টরে এটা বিনিয়োগ হবে, এরকম এটা বাজেট পেশ করে কি পেশ করে না বলে। অর্থমন্ত্রী যেমন বাজেট পেশ করে, ঠিক এই পারিবারিক জীবনেও কর্তা সাহেব বাজেট পেশ করে, আমি কত ইনকাম করবো, কোথেকে কেমনে কেমনে ইনকাম কোথায় ব্যয় করবো। সুস্থ বন্টন যদি আপনি করতে পারেন টাকাকে, আপনি অশান্তি বোধ করবেন না। আর যদি অপচয় করেন একদিকে, আরেকদিকে টাকা আপনি পান্না দেওয়ার মতো এবার ভাড়া দিতে পারতেছেন না, এবার হাও মাও করবেন, আপনি বড় সমস্যার মধ্যে আছেন। কেন? আপনি তো আসল হকটা সুস্থ বন্টন আপনি করতে পারেন না। ঠিক ইসলামী দেশের মধ্যেও অর্থমন্ত্রী যদি ইনকামকৃত দেশের অর্থ কোথায় কোথায় ব্যয় হবে, ব্যয় হওয়া উচিত, কত বরাদ্দ হবে, সুস্থ বন্টন না করে সেই অর্থ মন্ত্রণালয় চলতে পারে না, সেই দেশের অর্থনীতি চলতে পারে না। যে দেশের অর্থনীতি ধ্বংস, যেমন বর্তমান বাংলাদেশ, সেই দেশে শুধুমাত্র গরিব আর মিসকিন ছাড়া, হাহাকার ছাড়া, অশান্তি অন্যায় ছাড়া কোন শান্তি ফিরে আসবে না। এটা শিক্ষক প্রধান থেকে, পারিবারিক ল থেকে, বুঝেন না মনে হয়। এই পারিবারিক লর ভিতরে আরেকটা সিস্টেম আছে, অনেক সব ভাই বোনে ঝগড়া লাগে, কি ভাই, অনেক সব মায়ের সঙ্গে ঝগড়া, বোনের সঙ্গে ঝগড়া, বোন ভাইয়ের সঙ্গে ঝগড়া, এখন বিভিন্ন নিয়ে সমস্যায় পড়ে। আচ্ছা, সবাই অপেক্ষা করে আব্বু রাত্রে আসো, জব থেকে আসলে ওনার কাছে বিচার দেবো। কি বলেন, ছেলের সন্তানরা আব্বু আসা মাত্র তাড়াতাড়ি যায় কানতে কানতে আব্বার কাছে বিচার দেয় কি দেয় না। আব্বু কি বিচার করবে কি করবে না? সুবিচার করবে, আরো অধিকার খর্ব করবে না। সন্তান কে অন্যায় করছে, কে ন্যায় করছে, সুন্দর করে তাদেরকে এমন ভাবে বুঝাই দিবে, সুস্থভাবে বুঝাইতে পারে, হক আদায় করিয়া। তার মানে এটা হল বিচার ব্যবস্থা। এই কাজা বিচার ব্যবস্থা, একটা রাষ্ট্রের মধ্যে বিচার ব্যবস্থা যেমন এই পারিবারিক দল ভিতরে একটা রাষ্ট্রীয় ব্যবস্থা আছে। আমি আর মনে বেশি কথা বলবো না, আবার বিরক্ত হয়ে যেতেছেন। কি বলেন? নতুন কথা, নতুন কথা এগুলি একটু দেখতে পারেন। আমি আলোচনা করলে আমার আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে, আমি একটু দীর্ঘ করবো না। আপনাদেরকে এই কথাটা বুঝাতে চাচ্ছি, পারিবারিক সিস্টেমটা মানুষের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি পারিবারিক জীবনের ভিতরে সাচ্চা মুসলমান, আল্লাহ রসুলের বিধিবিধান, আল্লাহ আহকাম শরীয়তকে জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পেরেছে, পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে পেরেছে, সেই ব্যক্তি এমন যোগ্য মুসলমান হয়েছে, তাকে রাষ্ট্রপ্রধান বানাই দিলে ইসলামী রাষ্ট্র সে চালাতে পারে। এর মধ্যে একটা হলো সন্তানদেরকে শিক্ষা দেওয়া তার দায়িত্ব। কথা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাকে বলছেন, হে ইমানদাররা, হে পিতামাতা, কু আনফুসাকুম, নিষ্ঠুর বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার সন্তানদেরকে আহল পরিবারকে বাঁচাও। তো আল্লাহ প্রথমে সম্বোধন করছেন কর্তাকে, পিতামাতাকে, তোমার আহল পরিবারের সব দায়িত্ব তুমি আদায় করো। এটা আগে তুমি কি সন্তানকে সুশিক্ষা দান করো, সন্তানের যত হক তোমার উপরে আছে সব হক গুলো আদায় করো। সুন্দর একটা নাম রাখো জন্মের পরে, তার আকিকা করো, আর তার কানে আযান দাও, এবং তাকে তাহনিক করো কোন আল্লাহ বলির কাছে নিয়ে, এবং তার জন্য দোয়া করো। এবং ধীরে ধীরে 7 বছর বয়স হলে তাকে নামাজ পড়ার হুকুম দিবা। যদি 7 বছর তারা আমল না করে 10 বছর হয়, 10 বছরে আমল না করে নামাজ না পড়লে তাকে হালকা পিটুনি দিয়ে তাকে শাসন করো, যাতে সে আল্লাহ খালি বান্দা হইতে পারে। এই সমস্ত বিধিবিধান হাদিস কোরআনে আছে না নাই? তাহলে এই বিধিবিধান পালন করবে কে? পিতা মাতা। ঠিক না? ঠিক বলেন। এই সন্তান যখন বড় হবে, বালে হবে, হাদিসের মধ্যে আছে, বালে হইলে ইদা বালাগা
ফাল ইউজাউইজহু, এই পিতা মাতা, বিশেষ পিতাকে বলা হয়েছে, পিতা তোমার সন্তান ভালো হবে, তুমি দেরি করবে না, তোমার সন্তানের বিবাহের ব্যবস্থা করো। কি বলেন? তাই এটা কার দায়িত্ব? পিতা মাতার দায়িত্ব। বুঝলেন না কথা? আর একটা জঘন্য একটা খবর আছে হাদিসের মধ্যে, ওবাদা ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফাইনা মিজাউইজহু, সন্তান উপযুক্ত হওয়ার পরে যদি বিবাহ শাদী না দেয়, মা বাবা বাধা দেয়, এখন ছোট বাচ্চা কিছু বিবাহ ফাইন আতিমা, যদি সে গুনাহ করে, অপরাধ করে, অঘটন ঘটায়, ফাইন্না ইসমাহু আলা আবি ওয়ালিদিহি, এর গুনাহ সন্তানের অপরাধের গুনাহটা বাপের উপরে বর্তাবে। অনেক সময় সন্তানদেরকে পিতা মাতা জীবদ্দশায় দান করে, এত সম্পদ কি করবে? সন্তান 5 জন, ছেলেও আছে মেয়েও আছে, আব্বা চায় জীবদ্দশায় দিয়ে দিতে বাচ্চাদেরকে। হাদিস শরীফের মধ্যে আছে, ইহদিনু ফিল আওলাদ, সন্তানদেরকে জীবদ্দশায় যদি বন্টন করেন, তাই ছেলে মেয়ে সমান সমান দিতে হবে, বেশ কম করা যাবে না। কিন্তু যে পিতা মারা গেল, মৃত্যুর পরে যখন ওয়ারিসরা বিরাসত পাবে, তরকা পাবে, সে আল্লাহ কোরআনে বন্টন করে দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু মেয়ে পাবে সিঙ্গেল, ছেলে পাবে ডাবল। ছেলে ডাবল পাইও কম পায়, মেয়ে সিঙ্গেল পাইও অনেক বেশি পায়। এইগুলো এখানে পুলি বয়ান করার মতো সময় আমার কাছে নাই। কিছু কিছু বুঝেছেন না আপনারা? বুঝেন নাই কিছু? আর একটা কথা আছে, পিতা মাতায় সন্তানদের জন্য বদদোয়া দিবে না, খবরদার। বদদোয়া দেওয়া না যায়, এই তো সন্তানের হক। সন্তান উল্টাপাল্টা করবে, সবক করতে হবে, বুঝাইতে হবে, মহাব্বত করতে হবে, রঙের বদদোয়া দেওয়া যাবে না, একসঙ্গে নেওয়া যাবে না। এমন বহু অধিকার সন্তানের অধিকার পিতা মাতার উপরে আছে। এই জন্য পিতা মাতা যদি সন্তানের অধিকার পূর্ণ পালন করে, এই সন্তান বড় হইয়া অবশ্যই পিতা মাতার অধিকার মাথায় করবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের প্রবলেম আমেরিকার ভিতরে, হুজুর আমার সন্তান আমাকে মানে না, ঘরে আগুন দাউ করে যেন অশান্তির আগুন, ছেলে একদিকে আমি আর একদিকে, কেউ কার কথা শুনে না, কি করা যাবে? প্রবলেম, হাজার প্রবলেম আজকে এখানে আছে। এই সমস্ত প্রবলেমের সমাধান এক জায়গায়, কোরআন বলে সমাধান হইল, আগে তুমি দেখো তুমি তোমার সন্তানের হক আদায় করছিল কিনা। যদি সন্তানের হক তুমি আদায় করো, ইনশাআল্লাহ এই সন্তান তোমার অবাধ্য হবে না, বলবে এক তরফিয়া বাস করলে হবে না। শুধু পিতা মাতার হক এটা আদায় করেন। 7টা হক জীবন দশায় পিতা মাতা, আরো 7টা হক ইন্তেকালের পরে, মোট 14টা হক কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায়। পিতা মাতার হক, এই হকগুলো সন্তানের অবশ্যই জরুরি। এক হাদিসের মধ্যে আশ্চর্য কথা আছে, মান আসবাহা, এই সন্তানটা শুনো, মান আসবাহা মুতিআন লিওয়ালিদাইহি, যে সন্তান সকাল করবে পিতা মাতার বাধ্য সন্তান হইয়া, ফালাহু বাবানে মিনাল জান্নাহ, সেই ব্যক্তি সকাল সকাল ঘুম থেকে উঠিয়া 2টা জান্নাতের দরজা তার জন্য খোলা আছে। ইনকানা ওয়াহিদান ফাওয়াহিদা, যদি পিতা আছে মাতা নাই, মাতা আছে পিতা নাই, একজনের অনুকরণ করিয়া বাচ্চাটা চলে, বাধ্য সন্তান, ফাওয়াহিদা, জান্নাতে একটা দরজা খোলা, 2 জন হলে 2টা খোলা। এরপরে আছে ওয়ামান আসবাহা আসিয়ান, এটা মুসনাদে আহমদের হাদিস, মাজমুল জাওয়ায়েদের মধ্যে হাদিস বর্ণিত আছে, আর বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসটা আছে। যে ব্যক্তি বা মা বাবার নাফরমান হইয়া সকাল করবে যে সন্তান, ইফতাহু লাহু বাবান মিনান নার, বাবানি মিনান নার, তার জন্য জাহান্নামের 2টা দরজা খোলা থাকবে। একজনের নাফরমানি করলে একটা জাহান্নামের দরজা খোলা থাকবে,
মোহতারাম হাজিরিন, এই হাদিসের মধ্যে আছে রিজাল রহমান ফি রিজাল ওয়ালিদাইন, মা বাপকে যদি খুশি করতে পারো এটাই আল্লাহ পাক খুশি। মা বাপকে কষ্ট দিয়ে তুমি আল্লাহকে খুশি করতে পারবে। মোহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম উদ্গুরু বিসিমে কাফা, সকল স্তরে সকল সেক্টরে ইসলামকে প্র্যাকটিস করতে হবে। কিছু মানলাম কিছু মানলাম না, পাক্কা মুসলমান হওয়া যাবে না। পরিপূর্ণ মুসলমান হইতে হলে ইসলামের প্রত্যেকটি সেক্টরে মানতে হবে। 1 নম্বর সেক্টর ব্যক্তিগত জীবন, 2 নম্বর সেক্টর পারিবারিক জীবন, 3 নম্বর সেক্টর সামাজিক জীবন। সমাজের ভিতরে আপনার পড়োশী, আমার পার্শ্ববর্তী লোকের হক আপনার উপরে আছে, আমার উপরে আছে। আত্মীয়তার হক আমার উপরে আছে, আপনার উপরে আছে। গরিবের হক আমার উপরে, আপনার উপরে আছে। বিপদগ্রস্তের হক আমার উপরে, আপনার উপরে আছে, ইত্যাদি ইত্যাদি। এইগুলা বললে কিন্তু কথা শেষ হবে না। পারিবারিক ভাবে একটা পরিবার, কয়েকটা পরিবার মিলিয়ে একটা সমাজ গঠন হয়। সেই সমাজের ভিতরে এক পরিবার আরেক পরিবারের কাছে হক পায়, পাওনা পায়। এই পাওনাটা আদায় করার নাম ইসলামের 3 নম্বর সেক্টর। এবার আসেন রাষ্ট্রীয় জীবন। রাষ্ট্রীয় জীবন মানে আমাদের একজন রাজা হবে, রাষ্ট্রপ্রধান হবে, সে হবে পাক্কা মুমিন, আল্লাহওয়ালা। ঠিক না ঠিক বলেন? মুত্তাবি শরীয়ত, কোরআন হাদিস মাননেওয়ালা, এমন একজন আল্লাহওয়ালা, কোরআন হাদিসের অনুসারী একজন যদি আমরা প্রেসিডেন্ট পাই, প্রধানমন্ত্রী পাই, সেই প্রধানমন্ত্রী পার্লামেন্টের ভিতরে কোরআনের সংবিধান রাখবে, কোরআনের সংবিধান দিয়ে দেশ শাসন করবে। প্রত্যেকটি নাগরিকের মুসলিম হোক আর অমুসলিম হোক কোরআন হাদিসের অনুসারে তার হক আদায় করবে। এটা হলো জনগণের পাওনা রাষ্ট্রপ্রধানের কাছে। আবার রাষ্ট্রপ্রধান পাওনা জনগণের পক্ষ থেকে। এমন ইনসাফ করলে জনগণও কিন্তু রাষ্ট্রপ্রধানকে মানবে। ঠিক নেই বলবো? তাই এটা রাষ্ট্রীয়। একটা অর্থনৈতিক জীবন। অর্থনৈতিক জীবন মানে এর অর্থ হলো দুনিয়ার মানুষ খালি হাতে মায়ের পেট থেকে আসছে, কিছু জানতো না, কোন মায়ের অধিকার নেই, পয়সা নেই। একটু আগে হুজুর বয়ান করছেন, আমরা সবাই কিন্তু খালি হাতে দুনিয়াতে আসি। ঠিক না ঠিক বলবো? আল্লাহ আজকে আমাকে অর্থ দিয়েছে। কেউ বাড়ির মালিক, কয়েকটা বাড়ির মালিক, কয়েকশো বাড়ির মালিক, দোকানের মালিক, গাড়ির মালিক, আল্লাহ বহু নিয়ামত দিয়েছে। এই অর্থ যেটা আপনাকে দিয়েছেন, কে দিয়েছেন বলেন তো? কে দিয়েছেন? তাহলে যে আল্লাহ আমাকে অর্থ দিয়েছেন, তাইলে আমার অর্থটা ইনকাম হইল হালাল পথে না হারাম পথে? শরীয়ত বলে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা, সুদের কারবারকে আমি আল্লাহ হারাম করেছি, বিজনেসকে আমি আল্লাহ হালাল করেছি। তার অর্থ তোমরা বিজনেস করো, বিজনেস করো, বিজনেস করো, হালাল পথে অর্থ উপার্জন করো। খবরদার হারাম পথে কোনদিন অর্থ উপার্জন করবা না। হারাম পথের সেই অর্থ তোমার নয়, যার থেকে ছিনাই করে এনেছো সে মালিক, তুমি মালিক না। এই হারাম 1 পয়সা তোমার রক্তের মধ্যে প্রবেশ করলে এই শরীরটা জাহান্নামে যাবে, জান্নাতের দেখা পাবে না। আমি হাদিসগুলো বললাম না, সময় অনেক লাগবে। প্রত্যেকটা কথা হাদিসের দ্বারা প্রমাণ, কোরআনের আয়াত দ্বারা প্রমাণ। মুহতারাম হাজিরিন, বলেন হাসরের মাঠে 5টি প্রশ্নের উত্তর না দিয়া আপনি পাও পর্যন্ত নাড়াতে রাজা চালু কথা হাত দিন, এই দিক সেদিকে নিতে পারবেন না। তার মধ্যে একটা প্রশ্ন হইল আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। আল্লাহ জিজ্ঞেস করবে কিয়ামতের ময়দানে, তুমি যে এত সম্পদের মালিক ছিলা, সেই সম্পদের টাকা পাইছিলা কোত্থেকে? কোত্থেকে আমি বুঝছি? হালাল পথে না হারাম পথে? ঘুষ দিয়া, সুদের কারবার করে, ধোঁকা দিয়া, জুলুম করে, অত্যাচার করে, চুরি করে, ডাকাতি করে অর্থ উপার্জন করছিলা, না কোরআন সুন্নাহর সঠিক পথ উপার্জন করছিলা? এই প্রশ্ন আল্লাহ করবেন কি করবেন না বলেন? আমার ব্যবসায়ী বন্ধুরা যারা আজকে তাফসীর মাহফিলের ব্যবস্থা করেছেন, আপনাদের প্রতি আহ্বান, আমরা নিষ্কে কেউ আহ্বান করি, পুরো উম্মতের জন্য একই হুকুম। আপনাদেরকে আল্লাহ পাক বিজনেস করার মতো একটা শক্তি দিয়েছেন, অর্থ দিয়েছেন। আপনার বিজনেস পেশার মধ্যে আসেন, আপনার বিজনেসটা হবে শরীয়ত অনুযায়ী বিজনেস। যেই শরীয়ত অনুযায়ী বিজনেস করলে আল্লাহ পাক প্রশ্ন করবে, সঙ্গে সঙ্গে আপনার জবাব দিতে সক্ষম হবেন। আর যদি অবৈধ পথে এই অর্থ উপার্জন হয়, সেদিন কিন্তু আটকা করবো, আমরা জবাব দিতে পারবো। এরপরে ইনকাম দিবে অর্থটা ফীমা আনফাকা, বিনিয়োগ করলেন কোথায়? কোথায় কোথায় অর্থ বিনিয়োগ করছেন?
আল্লাহকে খুশি করার পথে না আল্লাহকে অসন্তুষ্ট করার পথে, কোন পথে আপনার ইনকামকৃত অর্থ যাচ্ছে, এটার জন্য কিন্তু একটা হিসাব নিকাশ আছে না নাই বলেন? আছে না নাই? এইটা হলো অর্থ ব্যবস্থা। এই ব্যাপারে কোরআনে কারীমের সূরাতুল কাসাস আয়াত পড়ছিলাম, আল্লাহ পাক বলেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ ওয়া লা তানসা নাসীবাকা ফিদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ। সুবহানাল্লাহ। কারুন নামক ইতিহাসের পাতা, বিশ্বের পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ দলিল নামকে কারুন। কোরআন শরীফে তার বিস্তারিত বয়ান সূরাতুল কাসাসের মধ্যে আছে। ওনার ঘোড়া স্বামী সব কায়দা একত্রিত করলে উসবাতুন বিশাল একটা দল লাগবে চাবিগুলা তাদের মধ্যে উঠাইবার জন্য। কোরআনে বলে কোরআন এত বড় সম্পদশালী কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণকে নসিহত করে কি বলেন দেখেন, যদি আয়াতটা কারণ সম্পর্কে, আয়াতের মর্ম হইল কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ মাওলানা খাস মধুর আম একটা বিশেষ প্রেক্ষাপট নাযিল হয়েছে সবার জন্য। আল্লাহ কি বলেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ। হে মানুষ, তোমাকে আল্লাহ পাক যে সম্পদ দিয়েছে এই সম্পদ দিয়া পরকালের শান্তির ব্যবস্থা করো, আল্লাহর কৃষ্ণ দিয়া রাজামন্দি অর্জন করার মধ্যে ব্যয় করো, জান্নাত লাভের জন্য ব্যয় করো। তোমার অর্থ দিয়েছেন কে? অর্থ আতাক আল্লাহকে দিয়েছেন। জোরে 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 আল্লাহ দিয়েছেন। ইসলাম অমুসলিমদের মধ্যে কষ্ট হচ্ছে, আপনারা কষ্ট হচ্ছে? ইসলাম অমুসলিমদের মধ্যে, ইসলামী মুসলমান ব্যবসায়ী অমুসলিম ব্যবসায়ী, এই দুই দল ব্যবসায়ীর ভিতরে বিশাল পার্থক্য। আল্লাহ কোরআনে বলে হে মুসলমান ব্যবসায়ীরা, তুমি তোমার মেধা, তোমার অর্থ, তোমার শ্রম, পরিশ্রম যদিও সব লাগাতেছ অর্থ ইনকাম করার জন্য বিদেশের ভিতরে অবশ্যই, কিন্তু তোমরা মনে করবে না নিজের বাহুবলে মেধার শক্তির কারণে তুমি এই অর্থের মালিক হয়েছ। না 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 না, তুমি নিজের মেধাকে সামনে নিও না, তুমি ঈমান রাখো এই টাকা অর্থ দানকারী একমাত্র আমার আল্লাহ। কথা বুঝেননি? এই ব্যবসায়ী ভাইরা আপনাকে টাকা পয়সা কে দিচ্ছে? জোরে বলেন না, কে দিচ্ছে আমাদেরকে? আল্লাহ। ওয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বলেন আল্লাহর দেওয়া মাল যা আছে সেখান থেকে সেই মাল দিয়া এক নম্বরে তুমি পরকালের শান্তি অর্জন করো। সুবহানাল্লাহ বলবেন। পরকালের শান্তি কেমন অর্জন করবে? নাচ গানে টাকা খরচ করিয়া, সুদের উপরে টাকা লাগাইয়া, দিনের পথে কোরআন হাদিস মোতাবেক যে কাজ করলে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন, সেই সন্তুষ্টির পথে, বৈধ পথে কোরআন হাদিসের বিধিবিধান অনুযায়ী বিজনেস করব, হারাম তরিকায় বিজনেস করব না। যদি হালাল তরিকার উপর আমি বিজনেস করে টাকা উপার্জন করি, এই বিজনেসম্যানকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে তাকে জাযা দিবেন, জান্নাত দিবেন। বুঝেন নাই কথা? এই এক নম্বর বিধান। কারণ কেউ আমার পৃথিবীর মানুষকেও যে মাল দিয়েছেন আল্লাহ, আমি যতই মেহনত করি, আমার মতো এত পরিশ্রম মেহনত করেওয়ালা পৃথিবীতে বহু মানুষ আছে। আমি 8 ঘন্টা ডিউটি করি আর 16 ঘন্টা ডিউটি করে, তার কাছে মাল নাই, সে এখন ঋণী। আল্লাহ মাল দিয়েছে, বলেন এই মালদাতা কে? এক নম্বর। এবং এই মাল দিয়ে আমি কি করব? জান্নাত কামাই করবো। বলো সুবহানাল্লাহ। অর্থ দিয়ে কি কামাই করবো? জান্নাত কামাই করবো। কেমনে?
আমি আমার নফসের উপরে টাকা খরচ করব, আমি খাইয়া বাঁচতে হবে, আমার বিবিকে খাওয়াইতে হবে, আমার সন্তানদের হক আমার আদায় করতে হবে। আল্লাহ বলে লিনাফসিকা আলাইকা হক ওয়ালি যাওজিকা আলাইকা হক ওয়ালি ওয়ালিদিকা আলাইকা হক। তোমার অধীনস্থ যারা আছে সবার অধিকার তোমার উপরে আছে, সেখানে ব্যয় করো। এইটা যদি আল্লাহ সন্তুষ্টি অনুযায়ী বিধান অনুযায়ী করো, এইটাও দুনিয়া নয়, এইটাও দিন হয়ে এটা সওয়াবের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা নিয়ত করলাম যে আল্লাহ ব্যবসা করতেছে এই জন্য যে আপনি কোরআনের ভিতরে ব্যবসা করাকে আপনি হালাল করেছেন। আমার নবী ব্যবসা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে হযরত খাদিজার মাল নিয়ে ব্যবসা করার জন্য মুলকে স্বামী 2 বার গেছেন। সুবহানাল্লাহ। আমার নবী অর্থ ইনকাম করার জন্য বকরি আর ছাগল চড়াইছেন টাকার উপরে, ঠিক না বেঠিক বলেন? আমাদের নবী মদিনা মুনাওয়ারায় মদিনার পাশে জোরক নামক জায়গাতে বেশ কিছু জায়গা ছিল, কৃষিকাজ করতেন। আমার নবী কৃষি করছিলেন, আমার নবী বকরি চড়াইছেন, টাকাই করছেন, শ্রম দিয়েছেন। আমাদের নবী ব্যবসা করেছেন। তাহলে সবকিছু নবী করতে কি করেন নাই? বলেন। তাই আমিও ব্যবসা বলে আল্লাহ আপনার নবী দ্বারা ব্যবসা করাইছেন, আমিও সেই ব্যবসা করতেছি কোরআন হাদিসের নীতি অনুযায়ী। আমি হারাম পথে নাই, হালাল পথে ব্যবসা করি, হালাল তরিকা করি। যদি আপনি এই নিয়তে আল্লাহর বিধান পালন করার নিয়তে বিজনেস করেন, আল্লাহর কসম আপনি ব্যবসা করে করে আপনি একজন ইবাদত পূজাল। নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, হালাল করে বিজনেস করিয়া টাকা অর্থ উপার্জন করলো, ইনশাআল্লাহ কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি সে সওয়াব পাবেন। এই না বলি বলি। তাহলে এই আয়াতের মধ্যে 1 নম্বর ওয়াক্তাদি ফিমা আতাকাল্লাহু আদ-দারাল আখিরাহ। বুঝছেন তো? তাফসীর করতে পারবো না, সময় নেই। 2 নম্বর ওয়ালা তানসা নাসিবাকা ফিদ দুনিয়া, তুমি মিনাদ দুনিয়া। আর তুমি যে টাকা ইনকাম করছো, এই ইনকামটা সব আল্লাহর রাস্তায় দিয়ে দিবা। মসজিদে আর মাদ্রাসা, দিনের রাস্তায় সব খালি করে দিবা। এখন তোমারও টাকা নাই, খাওয়ার নাই, সন্তানরাও খাওয়ার নাই, সন্তানরা হাত পাকে মানুষের ধরে ধরে দিয়ে দিবা। এই তো ইসলামে চায় না। ইসলামে চায় না দুনিয়ার জীবনের ভিতরে তোমার যার উপরে হক আছে, পাওনা আছে, তোমারও পাওনা আছে, বিবিরও পাওনা আছে, সন্তানের পাওনা আছে, আত্মীয় স্বজনের পাওনা আছে। এই সমস্ত পাওনা এটা বলিও না, এটা 2 নম্বর রাখছেন। 1 নম্বর রাখছেন পরকাল উপার্জন করে অর্থ দিয়া, 2 নম্বর রাখছেন আল্লাহ পাক নিজের উপরে তুমি খরচ করো। দুনিয়ার মধ্যে যাদের হক আছে, গরিব গোরাবা সহ এবং মুহতাজ, বিপদগ্রস্ত, বিধবা, এতিম, এদের উপর তুমি হক টাকা বিনিয়োগ করো। এই হলো 2 নম্বর বিধান। 3 নম্বর বলছেন ওয়াসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ পাক সম্পদ দিয়া তোমার উপর অনুগ্রহ করেছেন, আল্লাহ সুস্থ রাখিয়া তোমাকে অনুগ্রহ করেছেন, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ মেধা দিয়ে তোমার উপর অনুগ্রহ করেছেন, আল্লাহ আপনাকে আওলাদ দিয়া বড় মেহেরবানি করেছেন। কত মানুষ আওলাদ নাই, চোখের পানি করিয়া বুক বাসায়, আওলাদ কিন্তু পায় না। সন্তান বড় আল্লাহ পাকের বড় নিয়ামত। এইভাবে অসংখ্য নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। আল্লাহ পাক বলেন তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ নিয়ামত দিয়েছেন, তুমিও তোমার অর্থ দিয়ে আল্লাহর মাখলুকের মধ্যে তোমার এই অর্থ বন্টন করিয়া তুমিও মাখলুকের উপরে এহসান আর অনুগ্রহ করো। আল্লাহ তোমার উপরে অনুগ্রহ করেছেন, তুমি পৃথিবীর মানুষের উপরে অনুগ্রহ করো। এই জন্য বুখারী শরীফের হাদিস গুলো পড়ছেন, আজকে সব বয়ান করে দিচ্ছি। আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন রাসূল বললেন, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি মনে হয় মরে যাব, আমি বেশিক্ষণ থাকবো না, আমার মধ্যে কেমন কেমন অনুভব হইতেছে। ওই পাক্কা হওয়ার পরে হেরা পর্বতের ভিতরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলে কাল্লা ওয়াল্লাহ, কখনো না, কখনো না, আল্লাহর কসম করে আমি বলছি পাকতে না। খাদিজা কি নবী? খাদিজা করে ওহিয়া ছিল? দেখছেন কেমন চ্যালেঞ্জ করে বলেন? যিনি নবী আলাইহিস সালাম নিজেই বলেন যে আমি জীবন থেকে নিরাশ হয়ে গেছি, আমার কি রামের কখন চলে যায়।
নীতি আছে। রসুল যখন বিপদে পড়ে আল্লাহ পাক সান্ত্বনা দেন, সুবহানাল্লাহ। আর কোন বেঈমান যদি আল্লাহকে গালি দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে হাত ঘোষণা করে। কথা নাই আজকে নবীজি পেরেশান, আমার আল্লাহকে কিছু বলো না, চুপচাপ ওহী বন্ধ। এই ওহী বন্ধ ছিল 6 মাস, কোন কোন বর্ণনায় আছে 3 বছর, কোন কোন বর্ণনায় 2.5 বছর। ওহী তো নেই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ পাক ইলহাম করছেন, ইলহাম খাদিজার অন্তরে আল্লাহ পাক ইলহাম করছেন, খাদিজা আমার মাহবুব নবীর পাশে দাঁড়াও। আজকে আমি আল্লাহ ওনাকে সান্ত্বনা দেওয়ার কথা ছিল, আমি দিলাম না, ওহী বন্ধ, তোমার মাধ্যমে আমি সান্ত্বনা দিচ্ছি, তুমি বলো। কি বলো? আল্লাহ লা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মাহদুমা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক্কি ওয়া তুকরিউদ দাইফ। পাঁচটা জুমলা খাদিজা সেন্টেন্স হযরত খাদিজা উচ্চারণ করছেন, হে নবীজি কখনো আপনি ধ্বংস হবেন না, আল্লাহ আপনি নিরাশ করবে না, ব্যক্ত করবে না, কারণ আপনার মধ্যে 5টা গুণ আছে। প্রত্যেকটা গুণ হইল খেদমতের খাল, আল্লাহর মাখলুকের খেদমতের গুণ। বলেন সুবহানাল্লাহ। গরিবের বোঝা উঠানো, নিজের কাজ না, পরের কাজ। গঙ্গার কাজ কিনা বলেন না, মেহমানদের করে গঙ্গার কাজ কিনা, ইহুদা বলে পড়লে তার সাহায্যে আগে আসা গঙ্গার কাজ কিনা। প্রত্যেকটা হকুল এবাদ, হকুল এবাদ, হকুল এবাদ, নিজেরটা না। আমার খাদিজা এটা করেন নাই, হে নবীজি আপনি মাসুম নবী, জীবনের নবুয়তের আগেও আপনি নিষ্পাপ ছিলেন, কোনদিন গুনাহ করেন নাই, কোন সময় অন্যায় করেন নাই, এটা বলে নাই। বলছেন যে 5টা কাজ আপনি করেন, প্রত্যেকটা কাজ হলো মাখলুকের খেদমত, আল্লাহ সৃষ্টি জগতের খেদমত, গরিবের খেদমত, অন্যদের খেদমত। যে তার ভিতরে এমন আল্লাহর মাখলুকের খেদমতের গুণ আছে, আল্লাহ তাকে ব্যক্ত করবেন না, তার দ্বারা বিপ্লব করাই এখন বিশ্বের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কারমা উদ্দিন করবে। ঠিক না? এইটা হলো কি? আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। 3 নম্বর ভুলে গেছে। এই আয়াতে কয়টা শিক্ষা? 1 নম্বর শিক্ষা, আপনার কর্মিত সম্পত্তি পরকাল তার আখেরাত, পরকালের ভিতরে আপনি কল্যাণ কামিয়াবি অর্জন করুন। 2 নম্বর ওয়ালা তানসা নাসিবাকা ফিদ দুনিয়া, দুনিয়ার জগতের মধ্যে আপনার উপরে যাদের যাদের হক রয়েছে এইগুলো আপনি পূর্ণ আদায় করেন। 3 নম্বর আপনার উপর যে আল্লাহ এত অনুগ্রহ করেছেন, সেই অনুগ্রহ আপনিও আপনার আল্লাহর মখলুকের উপরে করেন। 3টা হইলে কি হইল না? নম্বর 4 ওয়ালা তাকলিল ফাসাদ ফিল আরদি, খবরদার অর্থ সম্পদের মালিক হইয়া ফেরাউন হইল না, কারুন হইল না, নমরুদ হইল না, সাদ্দাদ হইল না, আবু জাহেল, আবু লাহাব, উমাইয়া ইবনে খালাফ হইল না। নিজের বাহাদুরি করতে গিয়া দুর্বল উপরে অন্যায় অত্যাচার করিও না, দুর্বল হক গ্রাস করিও না, হক মারিও না, চুরি ডাকাতি করিও না, নিজের প্রভাব দেখাইয়া কারো সম্পদকে অবৈধভাবে গ্রহণ করিও না, ইত্যাদি ইত্যাদি। এর ব্যাখ্যা দিলে অনেক আমার সময় লাগবে। আমার আল্লাহ খবরদার তোমার অর্থ দিয়া কেন কারণ জুলুম না করো, জুলুম না করো, জমির ভিতরে ফাসাদ সন্ত্রাস যেন সৃষ্টি না করো, খবরদার। এই জন্য আল্লাহ তোমাকে সম্পদ দেয় নেই। আচ্ছা, এইবার আগে আয়াতের মধ্যে চলে আসি। এই আয়াত এখানে আসে গেছে, আসছে না? আমি বলছিলাম উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের সেক্টর কয়টা? 5টা। বলেন কয়টা? 1 নম্বর সেক্টর কি? ব্যক্তিগত জীবন। 2 নম্বর সেক্টর পারিবারিক জীবন। 3 নম্বর সেক্টর সামাজিক জীবন। 4 নম্বর সেক্টর রাষ্ট্রীয় জীবন। 5 নম্বর সেক্টর অর্থনৈতিক জীবন। এই অর্থনৈতিক কথা বললাম, হালাল ইনকাম করা এবং আল্লাহর খুশির পথে এগুলো ব্যয় করা। 5 নম্বরে বিষয়। 6 নম্বর হয়ে গেল আন্তর্জাতিক জীবন। আন্তর্জাতিক জীবনে অন্য দেশের সঙ্গে, অন্য দেশের নাগরিকদের সঙ্গে আমার আচার আচরণ কেমন হবে, আমার দেশের আচার আচরণ ভিন্ন দেশের সঙ্গে কেমন হবে। যে পররাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতির বিধিবিধান কোরআন হাদিসের মধ্যে সব দেওয়া আছে। বন্ধুগণ, আমি আসলে অল্প সময়ের ভিতরে অনেক কথা বলে ফেলতেছি, এইগুলা একটু আপনাদের
নোট করতে একটু কষ্ট হচ্ছে আমার মনে হয়, তাড়াহুড়া করার কারণে। মহতরম হাজরিন, আপনারা কি বুঝতে পেরেছেন যে কয়টা সেক্টর আছে না নাই? এইটাকে আরেক ভাষায় কি বলা যায়? আরেক ভাষায় বলি এবার, ছয়টা আপনি পাইছেন। আরেক ভাষায় বলি, ইসলামের 1 নম্বর সেক্টর হলো আকীদা, বিশ্বাস। অন্তর থেকে আকীদা বিশ্বাস করতে হবে আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ঈমান, তাকে আকীদা বলা হয়। এটা বেরিয়ে বলেন। 2 নম্বর হলো আমাল, ইবাদত। ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ এবং আরো যারা আছে উযহিয়া, আইমানি ওয়া নুজুল, একটা বিরাট বড় সেক্টর আছে 5-7টা। এগুলো ইবাদত, এগুলো ইসলামের আরেকটা সেক্টর। এগুলো পরিপূর্ণ মুসলমান হও, আকীদার মধ্যে পরিপূর্ণ মুসলমান হইতে হবে, ইবাদতের মধ্যে পরিপূর্ণ মুসলমান হইতে হবে, ত্রুটি করা যাবে না। 3 নম্বর মুআমালাত, লেনদেন। লেনদেন কয়েক প্রকার। একটা লেনদেন হলো মুনাকাহা, বিবাহ শাদী, বিবাহ করা, বিবির হক আদায় করা, বিবির স্বামীর হক আদায় করা, সন্তান সন্ততি, পারিবারিক লভ ইত্যাদি ইত্যাদি, এইগুলা হলো আপনার এই সেক্টরের ভিতরে এসে যায়। এটা হলো মুনাকাহা। এটা কিন্তু পরস্পর লেনদেন। লেনদেন মানে শুধু অর্থের লেনদেন না, হকের লেনদেন। আমার কাছে আপনি পাবেন আর আমি আপনার কাছে পাই, এই পাওনাকে দেওয়া নেওয়া, এটার নাম কি? মুআমালাত। 2 নম্বর মুআমালাত হলো আল মুআওয়াদাতুল মালিয়া, আর্থিক লেনদেন। কি? আর্থিক লেনদেন, বিজনেস। বিক্রি করলাম, টাকা দেন, মাল নেন, এই যে মুশারাকা, মুদারাবা। আজকে ব্যাংকিং সেক্টর, ইসলামিক ব্যাংক যে তরিকায় চলে, আমি জানি না আমেরিকান ইসলামিক ব্যাংক আছে কিনা, সত্যিকার মতো চলে কিনা, এত রিসার্চ আমি এগুলো করার সুযোগ পাই নাই। অতএব আমাদের বাংলাদেশে আছে, এই পাকিস্তানের মধ্যে আছে, মালয়েশিয়ার মধ্যে আছে। এইটা হলো আরেকটা সেক্টর। এই আর্থিক লেনদেন, শরীয়তের বিধিবিধান, ফাকহুল মুআমালাত, এইটা হলো ইসলামের আরেকটা সেক্টর। আরেকটা আছে, সেটার নাম হইল দুয়ুন। কেউ ঋণ নিয়েছেন, ঋণ ঠিক মতো আদায় করা, কমিটমেন্ট রক্ষা করা, টাকা নিয়ে দিবেন না, দিবে বলিয়া তারিখ দিয়ে টেলিফোন বন্ধ রাখে, তাকে পাওয়া যায় না, এগুলো কিছু করা যাবে না। এটা দুইজনকে আদায় করা লাগবে। আমাদের খেয়ানত করা যাবে না, এটা আরেকটা সেক্টর। আমাদের খেয়ানত করা, ও আব্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলেন, আমানত যার থেকে নিয়েছো তাকে যথাযথ আমানত ফিরাই দাও। খেয়ানত করো, কাল কিয়ামতের ময়দান তুমি ফাইল হিসাবে আল্লাহর দরবারে রাখবে। এইভাবে অনেক কিছু আছে যেগুলো এটা আরেকটা সেক্টর। তারপরে আরেকটা সেক্টর হলো আমাদের মধ্যে উকুবা, ইসলামী দণ্ডবিধি। ইসলামী কি? দণ্ডবিধি। আমরা পরস্পর ঝগড়া লাগলাম, একজনে মাইরা আমার নাক ফাড়াই দিল, আদালতে গেলেন, আদালতে আমাকে জরিমানা, আমার সব হক আদায় করে দিবে। এটার নাম হলো উকুবা, ইসলামী দণ্ডবিধি। এর মধ্যে হুদুদ, পেশা, জেনার শাস্তি, চুরির শাস্তি, ডাকাতির শাস্তি, মুরতাদ হওয়ার শাস্তি, সব কিছু এখানে আছে। এটা ইসলামী দণ্ডবিধি। এটা আরেকটা সেক্টর, আরেকটা সেক্টর। এই ক্ষেত্রে কোরআন হাদিসের অনেক বিধিবিধান আছে, সবগুলো আপনি মানলে পাক্কা মুসলমান, না মানলে আপনি মুসলমান হতে পারবেন। কথা বোঝেন নাই? সর্বশেষ হলো আখলাক, আদাব। সেটা হলো সামাজিকতা আর চরিত্র গঠন, ইসলামী চরিত্র। আমার নবী ছিলেন খুলুকে আযীমের অধিকারী। আমরা সেই নবীর উম্মত হইয়া আমাদের চরিত্র কিন্তু খারাপ হতে পারবে না, আমাদের পথ চরিত্র হইতে পারবে না। এটা বাতিল চরিত্র, জাহিরি চরিত্র। এই অনেক একটা সুফিয়া ইকরাম, আত্মশুদ্ধি যারা করেন আল্লাহর ওলিরা, তারা মানুষের বাতিলকে পরিষ্কার করেন। এটা অহংকার থাকলে অহংকার কেমনকে দূরীকরণ করে, এই চিকিৎসা তারা দেন। মানুষের অন্তরের ভিতরে অর্থের লোভ থাকলে লোভ কেমন করে দূরীকরণ করবেন, এই ব্যবস্থা আহলুল্লাহরা দেন কোরআন হাদিসের মাধ্যমে। ঠিক না বেশি বলেন? এইভাবে যদি আপনি বলেন সব কিছু, এটা হলো ইসলামের বিভিন্ন সেক্টর। এই নিয়ে আরো কথা বললে, শুধু এই বিষয়টার উপরে 2-3 ঘন্টা আলোচনা করলে কিছুটা টের পাবেন। তাহলে আমি সামান্যটুকু বললাম, কিছু না কিছু টের পাইছেন না? এবার আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে আব্দুল্লাহ ইবনে সালাম, এত বড় ঈমানদার হইয়া তুমি অন্য বিধর্মীদের সঙ্গে নিজকে মিলানোর জন্য, সাদৃশ্য গ্রহণ করার জন্য তুমি উটের গোশত বন্ধ করে দিয়েছো খাওয়া,
তুমি শনিবারের জব করা বন্ধ করে দিয়েছো তাদের কাছে ভালো দেখানোর জন্য। আসলে তুই মনে করছো ইমানের কোনো ক্ষতি নেই, তুমি এটা করিও পাক্কা মুমিন। আমি আল্লাহ বলছি পাক্কা মুমিনের আলামত নয়, এখানে তোমার অন্তরে শয়তানের প্রবঞ্চনা ঢুকেছে। অতএব ফলা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, খবরদার খবরদার, শয়তানের পায়ে পাও দেওয়া যাবে না, শয়তানের প্রবঞ্চনা গ্রহণ করা যাবে না। এর থেকে তোমার জীবনকে বাঁচাইতে হবে যদি তুমি পাক্কা মুসলমান হতে চাও। এবার বলেন মুসলমান পাক্কা মুমিন হওয়ার জন্য কয় সেক্টরে পাকাভুক্ত হইতে হবে? ইসলামের সকল সেক্টরে। ঠিক না? এমন কোন সেক্টর ইসলামে আছে আপনি বলে অনেকে বলে তো বর্তমান আধুনিক যুগ, কম্পিউটারের যুগ, তারপরে মোবাইলের যুগ, টেকনোলজির যুগ। ইসলাম 1400-13,000 বছর আগের ইসলাম, সেই কোরআনে আর সেই হাদিসে প্রত্যেকে আজকাল আধুনিক যুগের সমস্যার সমাধান আসবে সম্ভব নাই। এই মোল্লারা খামাকা আমাদেরকে এই বেগুন বানাইছে, আমরা বেগুন চাই না, আমরা একদম পাকা বড় চালা করে চাই। এই ইসলাম এরকম চলবে না। এমন কথা বললে আমার দুনিয়াতে পৃথিবীতে মানুষ আসে না নেই বলে। এক নম্বরে বাংলাদেশের তাসলিমা নাসরিন এই বক্তব্য দিয়েছে, আহমদ শহীদ এই বক্তব্য দিয়েছে, শেহরিয়ার কবি মুরগি সোরাই বক্তব্য দিয়েছে। এই না বেশি বলেন। কিন্তু রং আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, পৃথিবীর প্রথম শুরুলগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানব জাতির যত সেক্টরে যত রকমের সমস্যা আসবে সব সমস্যার সমাধান রয়েছে কোরআনে, রয়েছে হাদিসে। কোরআন হাদিসের মর্ম ব্যাখ্যা রয়েছে ফিকহ শরীয়তে। তাই কোরআন হাদিস শরীয়ত মাযহাব ইত্যাদি মানলে চারটি দিন মানবা, কিতাবুল্লাহ, সুন্নাত রাসূলুল্লাহ, ইজমায়ে উম্মত, ইজমায়ে সাহাবা, ইজমায়ে উলামা, উলামাদের ঐক্যমত, আর একটা মুজতাহিদ উলামায়ে কেরামের কিয়াস মাযহাব ফিকহ। এই চার ঠিকানায় তুমি তালাশ করলে জীবনের সকল সেক্টরে সব সমস্যার সমাধান তুমি পাইতে পারো। আপনার মনে সারি চেক করতে পারেন, আপনারা প্রশ্ন করেন, দেখি আমি জবাব দিতে পারি। করবেন প্রশ্ন? একটা খেয়াল করেন যে এই প্রশ্ন মনে কোরআন হাদিসের আমি করে দিই। প্রশ্ন করবো একটা হয়ে সুবিধা হয়ে গেছে। আল্লাহ কি বলবো, মানুষ কত বোকা, ইসলাম পড়ে না, ইসলামে জানতে চায় না। মা বলতেছেন কতক্ষণ কথা বললাম, খানা দানা খায়া চলে গেলাম, শেষ। এটা ইসলাম নয়। ইসলামকে আবার করতে হবে, জানতে হবে। তালাবুত তাসবিহ হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। প্রত্যেক মুসলমানের উপরে 1 নম্বর ফরজ কর্তব্য হলো নামাজ, হজ, যাকাত, ঈমান, ইসলাম, লাভ ইত্যাদি। এইটার পরে 2 নম্বর দায়িত্ব হলো হালাল ইনকাম রুজি করা, হালাল ইনকাম। সুবহানাল্লাহ। বড় মুসলমানদের 1 নম্বর দায়িত্ব কোনটা? দ্বীনের উপর আমল করা, ধর্মের উপর আমল করা, ইসলামের বিধিবিধান পালন করা। এটা কয় নম্বর? 1 নম্বর। আর 2 নম্বর হালাল রিজিক ইনকাম করা। এক হাদিস কি আছে জানেন? মুসনাদ আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বলের একটা কিতাব লিখেছেন হাদিস। 30,000 হাদিস লিখেছেন ইমাম আহমদ বিন হাম্বল। কত বলেন না কি? 30,000। ওনার ছেলে আহমদ ইবনে হাম্বল, আব্দুল্লাহ ইবনে আহমদ, তিনি আরো 10,000 হাদিস যুক্ত করছেন এখানে। 30 আর 10 কত হয়েছে? 40,000 হাদিস। হাম্বলি মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বলের কাছে ছিল, কিন্তু 40,000 হাদিস পাইয়া তিনি কোরআন হাদিস থেকে গবেষণা করে নতুন নতুন মাসলা বের করতে হয়েছে, উদ্ভাবন করতে হয়েছে। হাম্বলি মাযহাবের মুসলমান
সেই ইমাম আহমদ বিন হাম্বলের ইজতিহাদ আর ফিকহকে মানতে হয়েছে। তার মানে 40,000 নয়, 40 লক্ষ হাদিস যদি আপনি পেশ করেন, তারপর দুনিয়ার সব সমস্যার সমাধান সুস্পষ্টভাবে পাবেন না, সুনির্দিষ্টভাবে পাবেন না। অবশ্যই হাদিসে আর কোরআনের ভিতরে গবেষণা চালাইতে হবে। গবেষক আপনিও হবেন না, আমিও হব না। গবেষক হবে আব্দুল ইবনে মাসউদের মতো সাহাবী, গবেষক হবেন আব্দুল ইবনে আব্বাসের মতো সাহাবী, গবেষক হবেন ওমর ইবনে খাত্তাবের মতো সাহাবী, গবেষক হবেন আলী ইবনে আবি তালেবের মতো সাহাবী, মুআয ইবনে জবলের মতো সাহাবী, জাহিদ ইবনে সাবিরের মতো সাহাবী। এই বিশিষ্ট ফুকাহা সাহাবা এরাও গবেষণা করছেন। এদের দেখা দেখি আবু হানিফা গবেষণা করছেন। বুঝলেন না কথা? আবু হানিফা কেন মানবেন জানেন? এই মাইকে যে ওয়াজ করতেছি, যায় না যায়? মাইকে আজান দেওয়া যায় না হারাম? মাইকে নামাজ পড়া যদি বলেন যায়, দলিল হাদিস দেখান। রাসূল যখন হাদিস বয়ান করে আল্লাহর পক্ষ থেকে যদি মাইক আসে দুনিয়াতে, মাইকের মাস্টার আছে না? রমজান মাসে রোজা অবস্থায় আপনি ডায়াবেটিসের রোগী, সেখানে ইনসুলিন দিচ্ছেন, রোজা আসে না গেছে? মাস্টার লাগবে না? কোন আয়াত, কোন হাদিস, কোন কিতাবে পাবেন না। শেয়ার মার্কেটে যে তৈরি এখন শেয়ার মার্কেট বিজনেস হয়, এই বিজনেসের নির্দেশ হুকুম আপনি কোরআন হাদিস থেকে হারিয়ে পেয়ে দিতে পারবেন না। বর্তমানে কি বলে ওই যে সন্তান যা ছেলে যে পিতা মাতার সন্তান হয় না, এদেরকে কৃত্রিম উপায়ে টেস্ট টিউবের দ্বারা আজকে সন্তান দুনিয়াতে আসে বহু টাকা দিয়া। আমি জিজ্ঞাসা করতে চাই, টেস্ট টিউবের মাধ্যমে সন্তান গ্রহণ করা আপনার জন্য, আপনার বিবির জন্য দায় না হারাম? ইসলাম এত সহজ না, আবার ইসলাম কোনো কঠিন না। মানতে হবে ওলামায়ে কেরামকে। সর্বশেষ একটা হানি বলে যাই, আমার মনে আমি বেশি কথা বলে বলতেছি, আপনাদের অধিকার অনধিকার কথা বলতেছি। আপনারা বসেন, আমি আর 1 ঘন্টা সময় দেন, আমি বিষয়টাকে ভালো করে একবার গুলি গুলি বলতে পারবো ইনশাআল্লাহ, দলিল হাদিস দিয়া। যাক, আজকে হবে না, অনেক দেরি হয়ে গেছে, আরেকদিন হবে। একটা হাদিস শেষ করি। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, এই কথাটা বুঝেন, উবদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন ওয়া ফি রাওয়ায়াতিন আও মুত্তাবিআন আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিক। অর্থ হইল, আল্লাহ রাসূল বলেন, হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মতের দল, তোমরা কি জান্নাত পাইতে চাও, জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে চাও, 4 ঠিকানায় যাইবা। 4টা ব্যবস্থা তোমাদের জন্য। 1 নম্বর ব্যবস্থা, তোমরা কোরআন হাদিস ভালো করে পড়িয়া বিজ্ঞ আলেম হইয়া যাও। কথা কেন? জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর পথ কোনটা? কি? আলেম। কোন আলেম? বেআমল না আমলওয়ালা? আমলওয়ালা আলেম, আল্লাহওয়ালা। এই যে আমার ডাইনিবাগে আছেন, এরকম আল্লাহওয়ালা আলেম নামে মাত্র আলেম, যা 3.5 হাত কোটির ভিতরে ইসলামের কিচ্ছু নাই, এমনি হাদিস মুখস্থ বলে, নম্বর সিরিয়াল বলে, আয়াতের সিরিয়াল বলে, সবকিছু বলে, সার্কের ঘড়ির দিকে তাকালে ইসলাম পাওয়া যায় না, এমন আলেমকে আল্লাহ পাক বলে আলেম নয়। বুঝতে পেরেছেন? আলেম হও, আমলওয়ালা। জান্নাত পাইতে হলে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে হবে। নম্বর 1, সবাই যদি বিজ্ঞ আলেম হতে চায়, ওনার মতো আর ইনার মতো, দুনিয়ার চলবে না, ট্যাক্স সেন্টারও চলবে না, দোকান চলবে না, সব মাথা ভর্তি হইতে হবে, 12 বছর পড়াশোনা করতে হবে। ঠিক না? ঠিক হবে। আল্লাহ, আমি তো রহমান, আমি তো রহিম, আমি জানি না সমাজ ব্যবস্থা কেমন করে চলবে। তাই 2 নম্বর,
আও মুতাআল্লিমান, আলেম হইতে না পারলে আলেমের সামনে বসিয়া ক্লাস নাও, আমাদের মধ্যে ছাত্র হও, ছাত্র হও, আলেমের ছাত্র হও। আজকে যারা সামনে বসছেন আলহামদুলিল্লাহ, আমার পরে হুজুর বয়ান দিতেন আমার আগে, সব আজকে আলেমের ছাত্র। ঠিক আছে, আমল করলে আপনি মুতাআল্লিমান, আপনি আমল করলে যার জানছেন তার উপরে আমল করলে আপনার যেন জান্নাত প্রাপ্ত এবং জাহান্নাম থেকে মুক্তি। ঠিক না বেটি? নম্বর 3, আও মুস্তামিআন ওয়া ফি রাওয়ায়াতিল মুত্তাবিআন। ও হুজুরের সামনে বসার সময় নেই, ক্লাস নেওয়ার সময় নেই, সারাক্ষণ জব আর জব, ডলারের পিছনে পড়ে আছি, আলেমের কাছে যাইতে পারি না। কি করতে হবে? মুস্তামিআন অথবা মুত্তাবিআন, আলেমকে অনুকরণ করিয়া চলো। তোমার ব্যবসা চলবে আলেমকে জিজ্ঞাসা করে করে, তোমার বিবাহ শাদী চলবে আলেমকে জিজ্ঞাসা করে করে, নামাজ ইবাদত বন্দেগী যাকাত সব চলবে আলেমকে জিজ্ঞাসা করে করে। নিজের মন মতো ফতোয়া দিও না, এবং যারা আলেম নয়, আলেম নামে কলঙ্ক, তার থেকেও ফতোয়া নিও না। আল্লাহ ওয়ালা ফকিহ আলেমের থেকে ফতোয়া নিয়ে জীবন চালাও, জান্নাত পাইবে। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে। ঠিক কি কয়টা হইল? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন ওয়া ফি রাওয়ায়াতিন মুত্তাবিআন। এবার বলে আরেকজন বলে ওয়াইস কারণীর মতো, ওয়াইস কারণী আম্মাদের খেদমত করার জন্য আল্লাহ নবীর কাছে আসতে পারে নাই মদিনা মুনাওয়ারায়, আলেমের সোহবত পায় নাই, মায়ের খেদমতে বসেছিল, কিন্তু আশিক ছিল নবীর, আশিক ছিল উলামায়ে কেরামের। অতএব ওয়াইস কারণীর মতো যদি আপনি মুহিব্বান, আলেম প্রিয় হন, আলেমকে মহব্বত করেন, আল্লাহকে মহব্বত করেন, আপনার এই মহব্বতের কারণে আল্লাহ আপনাকে ও দ্বীনে সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দিয়ে দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। ইমাম ইবনে মুনজির আর বহু মুহাদ্দিসিন যারা আসমায়ে রিজালের ইমাম, তাদের অনেকেই এই হাদিসকে সহিহুন বলছেন, কেউ কেউ এই হাদিসকে যঈফুন বলছেন। আসল ফয়সালা হইল মুহাদ্দিস আলেমের কথা, আল হাদিসু হাসান লাইসা সহিহান ওয়ালা দাঈফান। বুঝলেন না? আরবি কি বললাম? বুঝলেন না? যদি এমন জৈব যদি আমল করা যায় না, মিজান সাহেব এটা কইতো না, হুজুর বলতেন কয়টা বল? 4টা বল। রাসূল কি বলেন? ওয়ালা তাকুন খামিসা। কি হবে না? পঞ্চম কোন পথ নাই। পঞ্চম পথ কোনটা? আলেম হইলেন না, আলেমের ছাত্র হইলেন না, আলেমের কথা মানিয়া জীবন চালাইতে পারলেন না, আলেম ওলামাদেরকে, দিনকে, মাদ্রাসাকে মহব্বত করতে পারলেন না। মহব্বত না করলে আপনারা আলেম দুশ্মন, কোরআন দুশ্মন, মাদ্রাসার দুশ্মন, মসজিদের দুশ্মন, ইসলামের দুশ্মন, দুশ্মন আসরানে দুনিয়ার মধ্যে। এই ব্যক্তি তুমি খামের সব 5 নম্বরে, তোমার জন্য জান্নাত নাই, তোমার জন্য জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের তাফসীর মাহফিলে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত থেকে যা কিছু আলোচনা করলাম, সূরাতুল কাসাসের 77 নম্বর আয়াত থেকে যা কিছু বললাম, রাসূলের হাদিস থেকে যা কিছু বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আর যে ভাইরা বিজনেসম্যান যারা এই বাবুতে আপনার আমেরিকার মতো জমিনে এত সুন্দর মার্কেট, এত সুন্দর ব্যবসা যারা করছেন, তারা আজকে নাচ গানের কোন ব্যবস্থা না করিয়া তাফসীরুল কোরআনের ব্যবস্থা করছেন। তাই আমরা সকলে আজকে অন্তরের অন্তঃস্থল থেকে আমার বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, মুবারকবাদ জানাই। আল্লাহ পাক তাদেরকে কোরআনের খাদিম হিসেবে কবুল করো, কোরআনের আশিক হিসেবে কবুল করো, এবং ইসলামের পথে, সঠিক পথে, হালাল পথে জীবন যাপন করার তৌফিক দান করো। তাদের বিজনেসের মধ্যে আল্লাহ বরকত দান করো, তাদের বিজনেস সেক্টরটা শরীয়ত অনুযায়ী করার তৌফিক দান করো, হারাম পথে উপার্জন থেকে তওবা করার তৌফিক দান করো। আমি এই বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করছি।
অনেক দীর্ঘ কথা বলে ফেলছি, এই জন্য দুঃখ প্রকাশ করিয়া আমি আমার কথা শেষ করলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মিজানুর রহমান সাইদ। আমি বাংলাদেশ থেকে আসছি। আজকে হয়তো 1 মাস 4 দিন হয়েছে। আমার ইমিগ্রেন্ট ভিসা হয়েছে আমাদের দুইজনের। আমি আসলে দেশে অনেক ব্যস্ত, ইরাক প্রতিষ্ঠান দেশে, সেখানে দেশে কাজ করি। আবার আমার অনেক দায় দায়িত্ব আছে, তো হঠাৎ করে চলে আসছি। আমি বাপুরকে আসলাম, আমাদের দোস্ত হাবাকে আমাকে দাওয়াত দিয়েছেন, আর এই সুবাদে আপনাদের এখানে কিছু কথাবার্তা বলতে পারলাম। জানি না ভবিষ্যৎটা কখন আসতে পারি। আমি আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক হায়াত রাখে, লম্বা সময় নিয়ে আরেক সময় দীর্ঘ আলোচনা করার আশা পোষণ করতেছি, এবং যা কিছু বলেছি আমাকে, আমাদের সবাইকে আমল করা আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।